থাকবেন ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিস অনুযায়ী কথা চলবে, এটা আমি আশাবাদী। কথা বলতে গিয়ে যখন হক কথা চলে আসবে তখন হয়তো আমার সব কথা আপনার বিপক্ষে চলে যেতে পারে। যদি আমার সমস্ত কথা আপনার বিপক্ষে চলে যায় তাহলে আপনি এখান থেকে উঠে চলে যাবেন না তো ইনশাআল্লাহ? বসে থাকবো একটু। কথা তিতা লাগলে একটু বসবেন, কথা মিঠা লাগলে একটু বসবেন। উঠে গিয়ে এই জালসার, এই সভার বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি বলতে চাচ্ছিলাম আমাদের হক পাড়া প্রতিবেশীর অধিকার বা পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা। আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত পাপের কারণে জাহান্নামের কথা ঘোষণা করেছেন, আজ থেকে 1450 বছর পূর্বে মক্কার মরুভূমিতে যাদের কথা আল্লাহ বলেছেন যারা মুমিন নয়, সেই সব মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না। এরা মুমিন নয় যেমন, জান্নাতে যাবে নাও তেমন। সম্মানিত কোরিয়ালির মানুষ, হরিশ্চন্দ্রপুর ভালুকার মানুষ, আপনাদের প্রতি আমার জোরালো আবেদন এতটুকু যে পৃথিবীতে যদি 30 বছর জীবন যাপন করেন, পৃথিবীতে যদি 40 বছর জীবন যাপন করেন, এই 40 বছর জীবনীতে, 30 বছর জীবনীতে, 60 বছর জীবনীতে যে কোনো মূল্যে পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা লাগবে। যদি পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে না পারেন তাহলে জান্নাত যাওয়া যাবে না যেমন, মুমিনও হওয়া যাবে না তেমন। অতএব মুমিন ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। আজ থেকে আমাদের নবী 1450 বছর পূর্বে মক্কার মরুভূমিতে বললেন, আল্লাহর কসম ওই লোকটা মুমিন নয়, আল্লাহর কসম ওই লোকটা মুমিন নয়, আল্লাহর কসম ওই লোকটা মুমিন নয়। আল্লাহ নবী একটা কথাকে 3 বার বললেন। তাই আমরাও মাঝে মাঝে রাসূলের সুন্নাত অনুযায়ী কোন কোন কথাকে 2 বার অথবা 3 বার বলি, এটা রাসূলের সুন্নাত। আল্লাহ নবী যখন কোন কথাকে বেশি প্রাধান্য দিতেন, মাররাতাইন আও সালাসা, হয়তো আল্লাহ নবী 2 বার বলতেন, নয়তো 3 বার বলতেন। তাই মাঝে মাঝে আমরাও বলে থাকি রাসূলের সুন্নাত অনুযায়ী। অতএব ওই ব্যক্তি মুমিন নয় বলতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কে সেই ব্যক্তি যার ব্যাপারে কসম কেটে বলছেন, যার ব্যাপারে কসম করে বলছেন যে ওই লোকটা আল্লাহর কসম মুমিন নয়, ওই ব্যক্তি কে? আমরাও তো জানতে চাই, একটু বলেন না। এই কথা সাহাবীরা জিজ্ঞাসা করতেই আল্লাহ নবী বললেন, আল জারু লা ইয়ামানু জারুহু বাওয়াকা, যে তার পাড়া প্রতিবেশীকে দুঃখ কষ্ট দেয় সে লোকটা মুমিন নয়। অত্র বুখারী মুসলিমের হাদিসকে সামনে রেখে হরিশ্চন্দ্রপুর ভালুকা কোরিয়ালির মানুষকে অনুরোধ করে বলতে চাচ্ছি, যদি আপনি মক্কা থেকে 40 বার হজ করে আসেন, হজ করে এসে যদি আল্লাহর হাদিসের বিপরীতে চলেন, রাসূলের কথার বিপরীতে চলেন, তো জান্নাত হবে? হবে না। অতএব পাড়া প্রতিবেশীর সাথে যে কোনো মূল্যে ভালো আচরণ করা লাগবে। একটু সম্মানিত দিনী ভাই ও বোন, আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করে আপনাদেরকে বারবার বলতে চাচ্ছি, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত যে কোনো মূল্যে পাড়া প্রতিবেশীর হক যেমন আদায় করা লাগবে, ভাই বোনেরও হক ঠিক তেমনি আদায় করা লাগবে, পিতা মাতারও ঠিক তেমনি হক আদায় করা লাগবে। এখন হাজারে কথা বললে ভুল হবে। 1,99,999টা মানুষ তার ভাই বোনের হক আদায় করে না। 1,99,999টা মানুষ ভাই বোনের হক আদায় করে না, পাড়া প্রতিবেশীর হক আদায় করে না। আপনাদেরকে বলি, যদি মানুষ আসলে পাড়া প্রতিবেশীর হক আদায় করত তাহলে একজন প্রতিবেশী তার পাশে বাড়ি প্রতিবেশীকে গালি দিতে পারতো না। এখন আমরা কোরিয়ালি বাজার কেন, সারা পৃথিবীর দিকে নজর ঘুরে যদি দেখতে চাই তাহলে দেখতে পাবো পাড়া প্রতিবেশীর সাথে 1,999টা লোকেরই মিল নাই আছে। যেমন সমাজে 200টা বাড়ি, তার মধ্যে 20টা বাড়ি আলাদা আর 180টা বাড়ি একদিকে। এদের যদি শিক্ষিত বলেন তাহলে অশিক্ষিত কারা? 200টা পরিবার থাকার পরে যদি 30টা লোক আলাদা হয়ে যেতে হয়, 300 পরিবার থাকার পরে যদি 40টা পরিবার আলাদা হয়ে যেতে হয়, তাহলে এদের মতো অযোগ্য মানুষ, অযোগ্য সর্দার, অযোগ্য সভাপতি, অযোগ্য ক্যাশিয়ার পৃথিবীতে আছে এটা আমরা মনে করি না। এরা এইভাবে চলাচল করে কেন? যে কোনো মূল্যে পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা লাগবে। পাড়া প্রতিবেশীর সাথে যদি ভালো আচরণ না হয় তো আপনি যতই সালাত আদায় করেন, যতই তাহাজ্জুদের সালাত পড়েন, যতবার আল্লাহ তাআলাকে ডাকেন, আল্লাহ তাআলা এই ডাকে সাড়া দিবেন না।
ক্যামেরাম্যান ভাই, আপনার ক্যামেরা বন্ধ হয়ে গেছে, আপনি একটু এই ক্যামেরার সামনে এসে ক্যামেরাটা ঠিক করুন। আপনারা একটু এখানে থাকুন না, বাইরে চলে যাচ্ছেন কেন? প্রোগ্রাম শেষে চলে যান, একটু সামনে থাকা যায় না? আসুন একটু, আপনি তাড়াতাড়ি আসুন, মায়েরা দেখতে পাচ্ছে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মুমিন যদি হতে হয় তাহলে পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারবো না আজকে থেকে ইনশাল্লাহ। ফোন নাম্বার নেই, ফোন নাম্বারে ফোন করেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যদি মুমিন ব্যক্তি হতে হয় তাহলে কি করা লাগবে আমাদেরকে? পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা লাগবে, ভাই বোনের সাথে ভালো আচরণ করা লাগবে। এখন ভাই বোনের সাথে কিভাবে আচরণ করবে, বোনি বা দাদার সাথে কিভাবে আচরণ করবে? কোরিয়ালেতে হাজারো মানুষ এরকম আছে যারা বোনের জমি এখন পর্যন্ত দখল করে আছে। নাই, শুধু বোনের জমি কেন, মাদ্রাসার লোকও যে পাড়া প্রতিবেশী জমি দখল করে আছে, এই কথা এখন কে বলবে? এই কথা বলতে গেলে আব্দুল করিম খারাপ। সেই জন্য প্রথম বাক্যে বলেছিলাম, কথা আপনার পক্ষেও যেতে পারে, কথা আপনার বিপক্ষেও যেতে পারে। ও কোরিয়ালির মানুষ, আপনাকে বলি, বোনের সাথে ভালো আচরণ না করলে মুমিন হওয়া যায় না, ভাইয়ের সাথে ভালো আচরণ না করলে মুমিন হওয়া যায় না। আপনার বাপের জমি যদি পান আপনি 1 বিঘা, বোন জমি পাবে 8 বিঘা। আপনি যদি পান 10 কাঠা, আপনার বোন জমি পাবে 5 কাঠা। না, কথা ভুল হচ্ছে নাকি? কথা তো ঠিকই হচ্ছে মনে হচ্ছে। তো আপনাকে বলে, এই যুবক, এই যুবক ভাই, তোমাকে বলছি, তুমি দেখো তোমার দাদুর 4টে ছেলে মেয়ে। কয়টা? 4টে ছেলে মেয়ে, 2টা মেয়ে 2টা ছেলে। তো তোমার দাদুর মরা হলো আজকে 3 থেকে 4 বছর। তোমার বাপ এখন পর্যন্ত তোমার ফুপুদেরকে জমি বুঝিয়ে দেয়নি। কথা বুঝতে পারেননি মনে হয়। এখন পর্যন্ত আপনার বাপ আপনার ফুপুদেরকে জমি বুঝিয়ে দেয়নি একটু। তাহলে কি কোরিয়ালির মানুষ, হরিশ্চন্দ্রপুরের মানুষ, মালদা জেলার মানুষ মনে করে আমার বাপের বাপ একটু বেশি, আমার ফুপুর বাপ একটু কম? না, দুইজনেরই সমান সমান বাপ, দুইজনেরই সমান সমান বাপ। যদি দুইজনেরই সমান সমান বাপ হয় তাহলে তোমার বাপ জমি পাবে সকালে, আর তোমার ফুপু জমি পাবে বৈকালে না একসাথে? একসাথে। তোমার দাদুর মর আজকে 3 থেকে 4 বছর হলো, তোমার বাপ এখন পর্যন্ত তোমার ফুপুকে জমি বুঝিয়ে দেয়নি। বলো তোমার বাপ কাপুরুষ না শিক্ষিত মানুষ? বলো যুবক, তোমার বাপকে আর তোমার বিদ্যাকে আজকে কোরিয়ালির বাজারের গরুস্থানে পুঁতে দিতে এসেছি। যে বিদ্যা ফুপুর জমি ফিরিয়ে দিতে পারে না, যে বিদ্যা বাপের জমি ফিরিয়ে দিতে পারে না, যে বিদ্যা ভাইয়ের বোনের জমি, চাচাতোর জমি, ভাতিজার জমি ফিরিয়ে দিতে পারে না, ওই বিদ্যাকে কোরিয়ালির বাজারে না রেখে মাটির তলে পুঁতে দাও যুবক। অনেক কাজ আছে, মনে রাখো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খলায়েক ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াতি মিন খামসিন ওয়াল আরজাল ফাসানাম। হে আদমের ছেলে মেয়ে শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই আসমান জমির সৃষ্টি করিনি, তার 50,000 বছর পূর্বে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনের, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণীর ভাগ্য লিখেছি। সেই দিন আমি আল্লাহ তাআলা লিখে দিয়েছি কোরিয়ালের মানুষ কি করবে। সেই দিন আমি আল্লাহ লিখে দিয়েছি কোরিয়ালের মানুষের কত বিঘা জমি থাকবে। সেই দিন ভাগ্যে লিখেছেন আল্লাহ। যদি তোমার ভাগ্যে লেখা থাকে যে তোমাদের 2 বিঘা জমি, 4 বিঘা জমি, 4 বিঘাই থাকবে, তো কোনো মায়ের বেটা 4 বিঘা থেকে কমাতে পারবে না। বুখারী মুসলিম। আর সেই দিন যদি লেখা থাকে এদের 5 কাঠা জমির বেশি আর বাড়বে না, কোনো মায়ের বেটা বাড়াতে পারবে? আর পারবে না। বলো যুবক, তোমার বাপ এখন পর্যন্ত তোমার দাদু, তোমার ফুপুকে জমি বুঝিয়ে দেয়নি কেন? তোমার বাপ তোমার দাদুকে মাটি দিয়ে যদি আসে জোহরে, জমি জায়গা ভাগ হবে আসরে। যদি তোমার দাদুকে মাটি দেয় আসরে, জমি জায়গা ভাগ হবে মাগরিবে। যদি তোমার দাদুকে মাটি দেয় মাগরিবে, জমি জায়গা ভাগ হবে এসাতে। এটাই শরীয়ত, এটাই নিয়ম। তোমার দাদু জীবিত অবস্থায় ভাগ করে গেছে, তোমার দাদু ভুল করেছে। তোমাকে বলে যাচ্ছি, বাপকে বল, আব্বু ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো কোরিয়ালির বাজারে, কিন্তু ফুপুর জমি নিজের কাছে রেখে খাবো না ইনশাল্লাহ। পারবেন না বলতে? এই যুবক ভাই, তোমাদেরকে বলছি, তুমি রে মনে রেখো যুবক, তোমার বাপ তোমার ফুপুর জমি এখন পর্যন্ত নিজের কাছে রেখেছে। তোমার বাপ হক বুঝে না, তোমার বাপ অধিকার বুঝে না। তাই তোমার বাপকে অনুরোধ করে বলি, মুরব্বী সাহেব, বোনের জমি কাল সকাল হতে ফিরিয়ে দিতে হবে। বোনের জমি যদি ফিরিয়ে দিতে না পারেন, প্রস্তুতি গ্রহণ করে থাকবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মানুষের জমি জায়গা 1 বিঘত
অর্ধ হাত। আচ্ছা অর্ধ হাত বাদ দিলাম, এক বিদ্যা জমি, বিদ্যা বুঝতে পারছেন কি? এক বিদ্যা জমি যদি কোন মানুষের জোরপূর্বক দখল করে নাই, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাতটা জমিনটাকে খুঁড়তে বাধ্য করবেন। আসমান যেমন সাতটা, জমিনও তেমনই সাতটা। একটা জমিনের মোটা 500 বছরের পথ, যদি একটা জমিনের মোটা 500 বছরের পথ হয়, তো সাতটা জমিনের মোটা কত বছরের পথ? 3500 বছরের পথ। 3500 বছরের পথ আল্লাহ তাআলা আপনার আব্বাকে আপনাকে খুঁড়তে বাধ্য করবেন। কেন? আপনি বোনের জমি ফিরিয়ে দেননি, ফুফুর জমি ফিরিয়ে দেননি, ভাইয়ের জমি ভাইকে বুঝিয়ে দেননি। কেউ যদি এক বিদ্যা অর্ধবিদ্যা জমি যদি দখল করে, আল্লাহ তাকে একটা কোদাল ধরিয়ে দিবেন হাতে। কোদাল ধরিয়ে দিয়ে বলবেন, ও আব্দুর রহমান সাহেব, আপনি এই জমিন খুঁড়তে শুরু করেন। এই আব্দুর রহমান সাহেব জমিন খুঁড়তে যেদিন 7 লোক জমিনের নিচে চলে যাবে, সেদিন যত মাটি হবে সব মাটি আল্লাহ তাআলা লোকটার ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে বলবেন, হাত্তা ইউকজা বাইনান নাস, আপনি এখন চলতে থাকুন ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন পর্যন্ত কিয়ামত না হয়েছে। ও মুরব্বি সাহেব, আমি কি এখন আপনাকে বুঝাতে পারবো মাটি কতদিন কাঁধের উপরে থাকবে? একটা দিন হবে 50,000 বছরের সমান। এইভাবে বারবার ডিস্টার্ব হলে হয়। তার সাথে ছিল আচ্ছা আচ্ছা, ওইটা ঠিক হয়ে গেছে কি? আচ্ছা আপনি বসে যান এবার, আপনি বসে যান ভাই। সম্মানিত উপস্থিতি, বলছিলাম একটা দিন যদি 50,000 বছরের সমান হয়, তো 2 দিন যদি আল্লাহ মাটি ঘাড়ের উপর রাখে, তো কত বছর মাটি ঘাড়ের উপরে থাকবে? কথা বুঝতে পারেন না আপনারা? একটা দিন যদি 50,000 বছরের সমান হয়, তো আল্লাহ যদি 2 দিন আপনার মাটি ঘাড়ের উপর রাখে, তো কত বছর মাটি ঘাড়ের উপর থাকবে? এটা হলো কথা, ঠিক। 1,00,000 বছর যাবত মাটি আপনার ঘাড়ের উপরে থাকবে। ও মুরব্বি সাহেব, আপনি তো বনের জমি 3 কাঠা দখল করে আছেন, এখন কত বছর রাখতে হবে? এখন কতদিন মাটি ঘাড়ের উপরে থাকবে? বিদ্যা তো নাই এ কথা জানি, বুদ্ধিও কি নাই? পাড়া প্রতিবেশী দিকে কাউকে দেখেননি যে বনের জমি বোনকে ঘুরিয়ে দিতে হয়, ফিরিয়ে দিতে হয়? বোন যতবার জমি করিয়ে নিতে চাইতে এসেছে, ততবার বলেছেন, যা তোর জমি জায়গা নিয়ে চলে যা, আর তুই আমার বাড়িতে ডিহিতে উঠবি না। বোন তখন নিরুপায় হয়ে ভাইয়ের বাড়িতে থাকতে হবে। এইদিকে স্বামী বদ, স্বামী যদি মারে তো এসে কার বাড়িতে আশ্রয় নিবে? ভাইয়ের বাড়িতে। তো বোন তখন নিরুপায় হয়ে বলছে, ভাইয়া 3 কাঠা জমি তোমার কাছে রেখে দাও, আমার সুবিধাতে তোমার কাছে আসতে হবে। নিরুপায় হয়ে তোমার মামাকে জমি দিয়েছে, বলো তোমার মামা অপরাধী নয়? সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে বলতে চাচ্ছিলাম অধিকার দেখাতে হবে। বোনকে জমি বুঝিয়ে দিতে না পারলে প্রস্তুতি গ্রহণ করে থাকুন। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোনের জমি আল্লাহ তাআলা বুঝিয়ে দিবেন বোনকে। সম্মানিত দিনী ভাই, 1 বিঘা জমির 1 বিঘা নেকি বুঝিয়ে দেওয়া লাগবে। 1 শতক জমির নেকি 1 শতক জমির নেকি কিয়ামতের মাঠে দিয়ে দেওয়া লাগবে। এর নাম কিয়ামতের মাঠ। সেদিন কোন মায়ের বেড়ে রাজত্ব চলবে না। সেদিন আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, এই পৃথিবীর রাজা তোমরা বলো, আজ রাজত্ব কার? আজকে ক্ষমতা কার? আজকে বাদশাহী কার? আজকে রাজত্ব কার? তখন যত প্রধানমন্ত্রী, যত রাষ্ট্রপতি, যত রাজা গ্রামের মানুষ, প্রধানমন্ত্রী সবাই এক বাক্যে উত্তর আল্লাহকে বলবে, আল্লাহ রাজত্ব আপনার, আল্লাহ ক্ষমতা আপনার, আল্লাহ রাজত্ব আপনার, আপনি আজকে যা করবেন তাই হবে। সেই দিন আল্লাহ তাআলা ক্ষমতা নিয়ে বসবেন। সেই দিন যারা জমি জায়গা জোরপূর্বক দখল করে আছে, এদের প্রত্যেকের কাছ থেকে নেকি নিয়ে, যে লোকটার যে মহিলাটার জমি চুরি করেছে, আত্মসাৎ করেছে, একে নেকি বুঝিয়ে দিতে হবে। বলো যুবক, তোমার বাপ নেকি বুঝিয়ে দিতে পারবে? তোমার বাপ তোমাকে একটা নেকি দিবে না, তোমার ফুফুকে কিভাবে একটা নেকি বুঝিয়ে দেবে বলো? কিন্তু আল্লাহ তো এরকম বিচার করবে। আল্লাহ তো এইভাবে আমার আপনার মতো অসৎ বিচারক নন যে আল্লাহকে যদি 20,000 টাকা ঘুষ দিয়ে দেন তো বিচার উল্টা করে দিবে। আল্লাহ তার ঘুষখোর নয়।
আল্লাহ তাআলা তো আর সুদ খায় না, ঘুষ খায় না। আপনাদের বিচারক ঘুষখোর হতে পারে, সুদখোর হতে পারে। বিচারককে যদি পিছন দিক দিয়ে 20,000 টাকা ধরিয়ে দেন তো বিচার উল্টা দিকে হয়ে যাবে, হবে না? দেখবেন হয় কিনা। আল্লাহ বলছেন ও নাদাবুল মাওয়াজিনুল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলিমু নাফসুন শাইয়্যা। পৃথিবীর মানুষ শোনো, আজ আমি আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকের ন্যায় বিচার করব। আজ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রত্যেকের উপর ন্যায় বিচার করব। কারো প্রতি এতটুকু অন্যায় বিচার করব না, এটা আল্লাহ তাআলা বলছেন। তো আল্লাহ হক বিচারক। আল্লাহ কিয়ামতের মাঠে কেউ যদি এতটুকু দুনিয়াতে ভালো কর্ম করে তাও পেশ করবে, কেউ যদি এতটুকু খারাপ কর্ম করে তবু আল্লাহ পেশ করবে। এবার আপনাকে বলি, আল্লাহ হক বিচার করে, মানুষ হক বিচার করতে পারে না। যদি মানুষ হক বিচার করত তাহলে যারা বিচারক, যারা বিচার করে তারা তো ঘুষ খেত না। আপনাদের কোরিয়ালির বাজারে একটা শিক্ষিত, একটা দামি পরিবারের, খুব ধনী পরিবারের ছেলে একটা গরিব পরিবারের লোককে 2 থাপ্পড় মেরে দিয়েছে। তো 2 থাপ্পড় যখন লাগিয়ে দেওয়া, তখন এই গরিব ঘরের ছেলেটা বিচারকের কাছে বিচার চাইতে চলে গেছে। তো বিচার চাইতে যখন গিয়েছে তখন ইনাকে বলছে আমাকে অমুক ছেলে অমুকের বেটা মেরেছে, তো আপনি এর বিচার করে দেন। এর বাপ কিন্তু আগে 10,000 টাকা ধরিয়ে দিয়েছে হাতে। তখন বলছে কি বিচার করবি, শুধু কেস কাচারি করবি, যা বাড়ি চলে যা। এদিকে কিন্তু আগে মারলো, চলে এসেছে। এই বিচার এখন প্রায় এলাকাতে ঘটে না, মনে হয় না ঘটে? প্রায় জায়গাতে যে আসল অপরাধী তাকে অপরাধী করা হয় না, যে নির্দোষ তাকে দোষী প্রমাণ করা হয়। কিন্তু আল্লাহ এরকম বিচার করবে না। সম্মানিত বিচারকগণ, আপনাদেরকে অনুরোধ করে বলি, বিচার করার পূর্বে শরীয়ত জানতে হয়। বিচার করার পূর্বে হাদিস কোরআনকে শিখতে হয়। হাদিস কোরআনে কি বলছে সেটা মান্যতা দিতে হয়। যদি বিচার আল্লাহ এবং তার রাসূলের বিপরীতে চলে যায়, যদি বিচার আল্লাহ এবং তার রাসূলের বিপরীতে চলে যায় তো ফলাফল জাহান্নাম। অতএব বিচারককে যে কোনো মূল্যে চিন্তা ভাবনা করে বিচার করতে হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে কোনো মূল্যে পাড়া প্রতিবেশীর সাথে সদাচরণ, নম্র আচরণ করা লাগবে। ভাই বোনের সাথে ভালো আচরণ করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে আমরা অধিকাংশ মানুষ বোনের জমি বোনকে বুঝিয়ে দিতে পারলাম না। আপনার বোনের জমি এখন পর্যন্ত বুঝিয়ে দিয়েছেন এই কোরিয়ালির বাজারের মানুষ। কে কে বুঝিয়ে দিয়েছেন হাত তুলেন তো? তুলবেন না? সবাই দিয়েছেন না? সবাই দিয়েছে বোনকে জমি গো। সব ফেরেশতা বসে আছে, কেউ বোনের জমি খায়নি। খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে প্রায় লোকই বোনের জমি আত্মসাৎ করে আছে, তাই না? আপনাকে আমি আর বুঝাতে পারি না কেন, আপনার শরীরে এখন রক্ত আছে। যেদিন শরীর থেকে রক্ত চলে যাবে, যেদিন শ্বাস প্রশ্বাস আর চলবে না, সেদিন বোঝা যাবে ক্ষমতা কি জিনিস। সেদিন বোঝা যাবে দাপট কাকে বলে, সেদিন বোঝা যাবে ক্ষমতা কাকে বলে। এখন আপনাকে বুঝাতে পারবো না কেন, আপনার এখন পার্টির জোর আছে, ক্ষমতা আছে, রক্তের জোর আছে, বংশের জোর আছে, দলীয় দাপট আছে, তাই আপনাকে বোঝাতে সম্ভব নয়। তবে মনে রাখেন, যেদিন এহকাল ছেলে পরকালে চলে যাবেন, সেই দিন বোঝা যাবে ক্ষমতা কি জিনিস। তার আগে বোঝানো সম্ভব নয়। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম আজকে এই মঞ্চে তওবা করে উঠবো যে আল্লাহ, কাল সকাল হতে হতে বোনের জমি ফিরিয়ে দেবো ইনশাল্লাহ। পারবো না? না, পারবে না। কোরিয়ালি ভালুকাট রোডের পাশে জমি আছে, কিভাবে ফিরিয়ে দিবে এখন? ওই জমির দাম এখন 3 লক্ষ টাকা। এখন 3 লক্ষ টাকা বোনকে দিবে ফিরিয়ে? 20 লক্ষ টাকা শতক না? তো 20 লক্ষ টাকা শতক বোন কেমন এখন ফিরিয়ে দিবে? এত ইমানদার মানুষ আছে এলাকায়, এ তো দিবে না। বোনকে বুঝিয়ে বাজে বলে 10,000 টাকা লেদে ছেড়ে দে। এটা বিচার হলো? এটা তো বিচার হলো না। তো তোমার বাপ্পাটাকে যে শতদিন বলেছি যে ফুপুর টাকার পর যদি এত লোক থাকে, বাপ্পাটা ভালুকাট স্টেশনে ভিক্ষা করিও। তোমরা বাপ্পাটা কথা বুঝো না? তোমাদের বাপ্পাটাকে বলেছি যদি ভালুকাট স্টেশনে ভিক্ষা করতে লজ্জা লাগে তো মালদা স্টেশন চলে যাও বেটা। মালদা স্টেশনে যদি ভিক্ষা করতে লজ্জা লাগে তো শিয়ালদা চলে যাও। শিয়ালদাতে হাজার হাজার মানুষ, ভারতবর্ষের সব থেকে বড় স্টেশন জনসংখ্যার দিক দিয়ে, মানুষের দিক দিয়ে। সেই স্টেশনের নাম কি? শিয়ালদা। এত বড় শিয়ালদাতে যত লোক আটে, ভারতবর্ষের কোন জায়গাটা তো লোক একসাথে আটে না। ওইখানে ভিক্ষা করতে বসো, হাজার হাজার লোক টাকা দিবেন। ওইখানে ভিক্ষা করে 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 যেদিন 20 লক্ষ টাকা হবে, সেদিন বাপ বেটা কলকাতা থেকে এসে কোরিয়ালি বাজারে কোনো জায়গায় জমি কিনে তারপরে বাড়ি ঢুকিও। ফুপুর জমি নিজের কাছে রেখো না। ভিক্ষা করে জমি কিনে বেটা বাঁচার পথ আছে কিয়ামতের মাঠে, কিন্তু ফুপুর জমি নিজের কাছে রেখে বাঁচার পথ
নেই। দেখি কোন মায়ের বেটা বলেছে ফুপুর জমি নিজের কাছে রেখে জান্নাত যাবে, অসম্ভব, কখনো নয়। এই লোকটা যদি মক্কা কাবা শরীফে গিয়ে ভিক্ষা চাই, এর পাপ ক্ষমা হবে না। এই লোকটা কাবার গিলাফ ধরে যদি ভিক্ষা চাই, এর পাপ ক্ষমা হবে না। পাপ দুই ভাগে বিভক্ত, এক আল্লাহর সাথে জড়িত পাপ, দুই মানুষের সাথে জড়িত পাপ। মানুষের সাথে জড়িত যেগুলো পাপ, ওইগুলো আল্লাহ ক্ষমা করবে না। এখন বোনের জমি দখল করেছেন, কিভাবে আল্লাহ ক্ষমা করবে এ কথা আপনাকে আমি কি দিয়ে বুঝাই? সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম আপনাদের গ্রামের এলাকার মানুষের অবস্থা যেমন, ঠিক আপনাদের মেম্বারের অবস্থা ঠিক তেমন। আপনাদের মেম্বারের অবস্থা যেমন, তেমন ডিলারের অবস্থা ঠিক তেমন। কেউ হক আদায় করতে জানে না, কেউ ন্যায় বিচার করতে জানে না। ওইদিকে মমতা খালা ওই নবান্নতে বলেছে কোরিয়ালির বাজারে যত মানুষ আছে প্রত্যেকটা লোক মাথা পিছু 4 কিলো 5 কিলো করে গম দিতে হবে। এখন ডিলার সাহেব 3 কিলো করে গম দেয়। কথা মিলে না মনে হয়, কথা মিলছে? নবান্নতে মমতা খালা বলল যে প্রত্যেকটা কোরিয়ালির মানুষের মাথা পিছু 5 কিলো করে চাল দিবে। এখন ডিলার সাহেব এসে দিয়েছে 3.5 কিলো 4 কিলো করে চাল, 1 কিলো চাল তার বাড়িতে। এটা মনে হয় ন্যায় বিচার নাকি? এটা ন্যায় বিচার নয়? আমরা তো এটাই ভেবেছি ন্যায় বিচার। নইলে মানুষ মুখ খোলে না কেন? নইলে মানুষ প্রতিবাদ করে না কেন? মানুষ আর কতদিন চুপ থাকবে? একটু এই ডিলার সাহেব ওই মানুষের চাল মেরে খেয়ে হজ করতে চলে গেছে মক্কায়। এই ভাই রে, এদিকে দেখেন, কোথায় হজ করতে গেছে? মক্কায়। হজ কিন্তু এখন 2 জায়গায় হয়, জানেন না? একটা হজ হয় মক্কায়, আর যাদের টাকা পয়সা নেই তারা হজ করতে যাবে ফুরফুরা শরীফে, মুরগি নিয়ে হজ হয়ে যাবে। হবে না? শ্রোতারা যে বলছে সুবহানাল্লাহ, তো হজ হলো কেন? কিভাবে হলো? বক্তা আপনার বলছে, আপনার বক্তা এইভাবে আমাদের মতো চেয়ারে বসে বলছে যাদের টাকা আছে পৃথিবীর মানুষ 24 পরগনায় তারা হজ করতে যাবে মক্কায়, যাদের টাকা পয়সা কম আছে তারা হজ করতে যাবে ফুরফুরাতে মুরগি নিয়ে। হজের মতো নিয়ে কি পাবে? তখন আমিও বললাম যে ফুরফুরাতে হজের মতো নিয়ে কি হয়? এটা তো চূড়ান্ত মিথ্যা কথা। ফুরফুরাতে গেলে জাহান্নামে টিকিট মিলে, কথা সত্য কথা। কথা বুঝতে পারলেন না মনে হয়? ফুরফুরাতে কোন মায়ের বেটা বললো হজ হবে? অসম্ভব, কখনো নয়। আজ থেকে পৃথিবীর 50,000 বছর পর যদি সারা পৃথিবীর মানুষ মিলে মক্কার চাইতে একটা ভালো দামি কাবা ঘর তৈরি করে, আর ওই কাবা ঘরে যদি সারা পৃথিবীর মানুষ হজ করতে যায়, তবু এদের হজ আর হবে না। কেন? হজ একজনের কথাতে হয়, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন হজ যদি কেউ করতে এখানে আসা লাগবে, মক্কাতে যাওয়া লাগবে, অতএব হজ ওখানেই করতে হবে। সম্মানিত মুরব্বী সাহেব, এই আপনাদের মেম্বার সাহেব আর ডিলার সাহেব মানুষের চাল ডাল টাকা পয়সা মেরে হজ করতে চলে গেছে মক্কাতে। মক্কাতে হজ করতে গিয়ে কাবার গিলাফকে ধরে মাথা ঠুকে 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 রক্ত বের করে দিয়েছে কপাল দিয়ে। রক্ত বের করে দিয়ে এক পর্যায়ে এবার আল্লাহকে বলতে শুরু করেছে, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান, তুমি বড় খালিক, তোমার দরবারে ভিক্ষা চাইছি। তুমি তো ক্ষমার সাগর, দয়ার আধার, তুমি আমাদেরকে ক্ষমা করতে পারো। অতএব আশা নিয়ে কাবার গিলাফে তোমার কাছে ভিক্ষা চাইছি। আল্লাহ তুমি আমার পাপ ক্ষমা করো। আল্লাহ আমি কোরিয়ালির মানুষের চাল মেরে খেয়েছি, তুমি ক্ষমা করো। আল্লাহ আমি কোরিয়ালির মানুষের রাস্তার টাকা মেরে খেয়েছি, তুমি ক্ষমা করো। এইভাবে ওই মেম্বার আর ডিলার সে ভিক্ষা চাইছে আল্লাহর কাছে। তখন আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবেন, ও মেম্বার সাহেব, ও ডিলার সাহেব, চাল যে আমার নয় গো, চাল যে কোরিয়ালির মানুষের। ভিক্ষা চাইলে এখন কোরিয়ালির মানুষের কাছে ভিক্ষা চাইতে হবে। আমি আল্লাহ পাপ যদি ক্ষমা করে দিই, আমি আল্লাহ অত্যাচারী। মনে রেখো, মুসলিম মিসকাতের হাদিস, আমি আল্লাহ আমার উপর অত্যাচার করে হারাম করেছি, আমি আল্লাহ আমার বান্দার উপর অত্যাচার করে হারাম করে দিয়েছি। অতএব আমি আল্লাহ কখনো কোনো মানুষের উপর অন্যায় অবিচার করব না। যাও পশ্চিমবঙ্গে ফিরে গিয়ে মালদা জেলার কোরিয়ালি গ্রামে গিয়ে বলো, গ্রামের মানুষ আমি তোমাদের চাল মেরে রেখেছি, তুমি আমাকে ক্ষমা করো। এখন এই ডিলার ক্ষমাও চাইতে পারবে না পাড়া প্রতিবেশীর কাছে। এখন এই পাপ ক্ষমা হবে না, ক্ষমা চাইতে পারবে? কত লোকের কাছে ক্ষমা চাইবে? হিন্দুকেও চাল দিয়েছে, খ্রিস্টানকেও দিয়েছে, বৌদ্ধকেও দিয়েছে, সাঁওতালকেও দিয়েছে, আপনাদেরকেও দিয়েছে। ওর কার কাছে ভিক্ষা চাইবে? এখন ভিক্ষা চাইবে না, যা পারবে না যেমন চাইতে, তার পাপ ক্ষমাও হবে না। অতএব আপনাকে বলি, ওর যদি হিসাব বিচার হয়, আপনি 10 বিঘা জমি বনের দখল করে আছেন, আপনার মনে বুঝি হিসাব হবে না? হবে?
আপনারও হিসাব হবে। 10 বিঘা তো বহু দূরের কথা, আরে আমাদের এলাকা যদি কেস বা আপনাদের এলাকার কেসে যদি 1 টাকা এদিক ওদিক করে, এরও বিচার ফাইসালা কিয়ামতের মাঠে হবে। কি হিসাব করেছেন? সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম আজকের পর থেকে যত মানুষের জমি জায়গা দখল করে আছেন, প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ, আজকে ফিরিয়ে দিতে পারবো না, সকাল হতো তো ইনশাল্লাহ পারবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি এতটুকু মাথায় কথা রাখবেন যে মানুষকে দুঃখ কষ্ট দিয়ে জান্নাত পাওয়া যায় না, এ কথাই চূড়ান্ত। অতএব আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। এরপর আয়াত, মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা আমার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমার ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করবে না। জরুরি এখানে একটি কথা, যদিও আমাদের বিষয় আজকে এই কথার সাথে সম্পৃক্ত নয়, তারপরেও কথা বলতে আমি বাধ্য। এখন হাজারো যুবক যারা এখন পৃথিবীতে চলাচল করছে, তাদের ডান হাত অথবা বাম হাতে দেখবেন ওই কালো ধাগা অথবা বালা পরা আছে থাকে। তো এখন মনে হয় এই কোরিয়ালির গ্রামের মানুষের নাই বালা হাতে, কিছু কিছু আছে। ওই লোকটাকে আল্লাহ বলছেন, তোমরা কি লোকমানের কথা পড়নি? তোমরা কি লোকমানের কথা জানো না? লোকমান কি বললো? তার ছেলেকে বললো, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে জড়াইও না বেটা, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক পৃথিবীর সবথেকে বড় অপরাধ। এই কথা কে কাকে বলছে বলেন তো? বাপ ছেলেকে বলছে। লোকমান তার ছেলেকে বলছে, আব্বু কোশ্চিন কেন পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না বেটা, এটা আল্লাহ তাআলার কথা, তিনি লোকমান হাকিমও বলছেন। তো লোকমানের কথা আল্লাহ এত পছন্দ করলেন, লোকমানের কথা আল্লাহ এত পছন্দ করলেন, এই যে কোরআন মাজিদ, এই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তো লোকমানের কথাকে পেশ করে দিয়ে সারা পৃথিবীর মানুষকে বাধ্য করলেন বলতে, হে পৃথিবীর মানুষ, লোকমান যে কথা তার ছেলেকে বলেছিল তোমরাও বলো। লোকমান বলতে পারে বেটা শিরিক করো না, লোকমান বলতে পারে বেটা মাথায় চাদর দিও না, লোকমান বলতে পারে বেটা হাতে তাবিজ দিও না, এ কথা লোকমান বলতে পারে। আপনি বলতে পারেন না? লোকমানও বাপ, আপনিও বাপ। লোকমান কোন নবী নন। শেখ লোকমান নবী ছিল? লোকমান নবী নয়, লোকমান একজন সাধারণ মানুষ, তবে খুব জ্ঞানী মানুষ, খুব দামি মানুষ, খুব পরহেজগার মানুষ। তাই তার কথাকে আল্লাহ কোরআন মাজিদের মধ্যে পেশ করলেন। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, লোকমান তার ছেলেকে শিরকের ব্যাপারে বাধা দিচ্ছেন, আপনার বাধা দেওয়া উচিত। বলতে পারলেন না বেটা হাতে বালা দিয়েছো, দাঁত ভেঙে দেবো একেবারে, এই কথা বলতে পারলেন না? আপনি বাপ, আপনি কাপুরুষ বাপ। আপনার মতো বাপকে আমরা বাপ মনে করি না। যেই বাপের সামনে ছেলে হাতে মালা পরে থাকে, যেই বাপের সামনে ছেলে গলাতে মালা দিয়ে থাকে, যেই বাপের সামনে ছেলে পায়ে কালো ধাগা পরে থাকে, হাতে তাবিজ করে থাকে, এরকম বাপকে আমরা বাপ বলি না। এরা কাপুরুষ বাপ, এরা কাপুরুষ বাপ, এরা কাপুরুষ বাপ। বাপ হলে ক্ষমতা, বাপ মানে ক্ষমতা। ক্ষমতা কি জিনিস? চোখ যেদিকে ঘুরবে, বউ বাচ্চা সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা। চোখ বলবে এই বেটা হাত থেকে বালা খোল, সঙ্গে সঙ্গে বেটা হাত থেকে বালা খুলবে, তার নাম ক্ষমতা, তার নাম পুরুষ। এখন যত যুবকের হাতে বালা আছে, এদের বাপেরা কি কেউ পুরুষ নন? সব কি কাপুরুষ? কেন হাতে বালা আছে? বালা থাকবে কেন? মুসলমান পরিবারে জন্মগ্রহণ করার পর হাতে বালা থাকবে মানে? আমরা তো হিসাব করতে পারলাম না। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম আল্লাহ বললেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদতের সাথে কাউকে জড়ায়ও না। আচ্ছা, কবজিতে ব্যথা করছে, তো ব্যথা করা ভালো মালিক, ব্যথা ভালো করা মালিক কে? আল্লাহ। তো আপনার ছেলে যে বলছে কালো ধাগা বাঁধলে ব্যথা ঠিক হয়ে যাবে, এখন আপনার ছেলে ধাগাকে বা ভালো করার মালিক ভাবলো না? তো আপনার ছেলে এখন তো মুশরিক, শিরক করলো। আপনার ছেলেকে ভিক্ষা চাইতে হবে যে কোনো মূল্যে। এই বাক্য এদিকে ছেড়ে দিলাম। 3, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করবে। কে পিতা মাতার সাথে ভালো আচরণ করে? কে যে করে আমরা ভেবে পাই না। এরা তো বউয়ের কথায় উঠে, বউয়ের কথায় বসে, যাকে কোরিয়ালির ভাষাতে ভাঁড়ুয়া বলে, হ্যাঁ না কি বলে? এই কথায় ওই কিষানগঞ্জ গোয়ালপুকুর থানাতে বলাতে আমার সাথে ঝগড়া, আর মেলার বিরুদ্ধে কথা বলাতে আমার সাথে ঝামেলা। দেখেছেন, খুব ভাইরাল না? যেখানে যাচ্ছি মেলার বিরুদ্ধে কথা বলতে হবে। সবাই কি হয়েছিল ভাই, কি হয়েছিল ভাই, কি হয়েছিল, সব জায়গাতে যেখানে যাই। তো এই দুইটি জিনিস নিয়ে শুধু ঝামেলা। আমি বলেছি মেলা বসা হারাম, নারী পুরুষ একসাথে ঘুরে, তখন বলেছে আপনি কি দেখেছেন মহিলারা তার ছেলেরা গার্লফ্রেন্ডের হাত ধরে ঘুরেছে? এখন ধরা দেখতে হবে। তার মানে উনি বলতে চাচ্ছে হাত ছেড়ে ঘোরা যায়, তাই না? ওনার একটা বক্তব্য।
তো বক্তব্য দিয়ে যখন নেমে যাচ্ছি, ওনার রাগের এটাই কারণ, ওইখানকার লোকেরা বলছে ওর বেটি আর ওর বহু মেলাতে ঘুরছিল, তাই এত রাগ। ওই যে বলেছি যত মহিলারা বাজারে ঘুরছিল সব কাপুরুষের মেয়ে, সব কি হিজড়াদের মেয়ে, এই কথা যখন বলেছি তখন ওর রাগ ধরে গেছে যে আমারও তো বেটি আছে মেলাতে, কথা বুঝেননি, আমারও তো মেয়ে আছে, তাই তার রাগ। তখন বলছে কে বললো মেলা দেওয়া যা হারাম, মেলা দেওয়া যায়। তো এই কথাটা আমি বলছি যে এরা তো মায়ের সাথে ভালো আচরণ করে না। বউ বলেছে তুমি যদি মাকে 10,000 টাকা দিয়েছি তোমাকে তালাক দেব। আগে মহিলাদেরকে তালাকের ভয় দেখাতো ছেলেরা, এখন মেয়েরা ভয় দেখায়। কেন বলেন তো? বউ যে সুন্দরী, যদি তালাক দিয়ে দেয় কি যে হয়, আর পাবো না এরকম বউ। তো যুবক তোমাকে বলি, বউ তো 1000 পাওয়া যায়, মা পাওয়া যাবে? মা তো পাওয়া যায় না। তো মায়ের সাথে খারাপ আচরণ কি হিসাবে আপনি করলেন? আপনাকে যদি শতদিন বলেছি মা যে কথাই বলবে সে কথাই মান্যতা দিতে হবে, একটুকু এদিক ওদিক খাওয়া যাবে না, তার নাম মা। এই হলো মা। মায়ের কথা অবাধ্য চলে জান্নাত কিনা যাই না। আপনাকে আমি বলি একটা কথা, আপনি যত টাকা উপার্জন করছেন সব টাকা কি স্ত্রীর অ্যাকাউন্টে দিতে হবে না মার অ্যাকাউন্টেও দেওয়া লাগবে? মাকেও দেওয়া লাগবে। তো এরা তো শিক্ষিত ছেলে, যত টাকা উপার্জন করছে সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে দিচ্ছে, মায়ের অ্যাকাউন্টে দেয় না। কেন? মায়ের অ্যাকাউন্টে টাকা দিলে মা তখন ভাইগনা ভাগ্নিকে দিয়ে দিচ্ছে, তাই না? দিচ্ছে বোনকে, এটাও যে স্বাভাবিক, এটাও যে সত্য, মিলে যাচ্ছে কথা। তো এই ছেলেটা তো শিক্ষিত, এই ছেলেটা বাইরে কাজ করে বা চাকরি করে, তখন যত টাকা মাসের মাস ইনকাম করে সব ওয়াইফের টাকা অ্যাকাউন্টে ছাড়ে, সব স্ত্রীর অ্যাকাউন্টে টাকা ছাড়ে। এই ছেলেটা 8 মাস 9 মাস 1 বছর যাবত বাইরে থাকে, কেরালা দিল্লি মুম্বাই থাকে, মাসের মাস টাকা পাঠায়, যখন স্যালারি পায় টাকা দিয়ে দেয়, এই স্ত্রীর অ্যাকাউন্টে ঢুকে। এই ছেলেটা যখন 7-8 মাস 1 বছর পর বাড়ি এসে দেখছে স্ত্রীও না, এখন টাকাও না, অন্য জনের হাত ধরে পালিয়ে গেছে। এখন টাকা গেল, লস হলো না লাভ হলো? মায়ের অ্যাকাউন্টে যদি দিতে তো তুমি সাদকার নেকিটা পেতে। তোমার বোন মাকে, তোমার মতো বোনদেরকে দিয়ে দিয়েছে, তুমি তো সাদকার নেকি পাচ্ছ, তাই না? সাহেব সাদকায় জারিয়া হচ্ছে। তো তোমার যখন সবই গেল, এও কুলো গেল, ওই কুলো গেল, বউ গেল, টাকাও গেল, তো তোমার মাথা তো গোবর আছে, তোমাকে আমি আগে থেকেই চিনি। তুমি MA পাস ছাত্র, এমনিতেই বলেছি তুমি MA পাস ছাত্র, তোমার মাথায় মগজ সব গোবর ভরা আছে। তোমার মাথায় যদি মগজ থাকতো তাহলে তুমি স্ত্রীর অ্যাকাউন্টে টাকা দিতে না। নিজের অ্যাকাউন্ট নাই? আছে তো। মায়ের প্রতি যদি এত ভরসা না থাকে তো নিজের অ্যাকাউন্টে রাখেন না। কে নিষেধ করলো? ওর অ্যাকাউন্টে টাকা কেন? সম্মানিত তিনি ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, স্ত্রীর অ্যাকাউন্টে এতগুলো টাকা দেওয়া ঠিক নয়, নইলে আপনার মুখের আত্মীয় আর একজনের সাথে চলে যাবে, এটা দুনিয়া, এরই নাম দুনিয়া। অতএব আপনাকে বলি, মায়েদেরকে টাকা দিতে হবে না একথাও বলছি না, স্ত্রীদেরকে টাকা দিতেই হবে না একথাও বলছি না। স্ত্রীকে টাকাও দিতে হবে, তার সাথে ভালো আচরণ করা লাগবে। যতটুকু প্রয়োজন ততটুকু দেন। যদি প্রয়োজনের বেশি টাকা দেন তো ও তো বেশি টাকা খরচ করে আপনার সব সংসারটাকে নষ্ট করে ফেলবে। ওরা পালন করতে পারে না, টাকা কন্ট্রোল করতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে না। বেশি টাকা যখন হাতে চলে আসে তখন ভেবে নাই যে অমুক শাড়ি কিনবো, অমুক জামা কিনবো, অমুক পায়জামা কিনবো, তখন এটাই তাদের মাথাতে কাজ করে। অতএব যতটুকু প্রয়োজন ততটুকু টাকা দেন। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম যে কোনো মূল্যে মায়ের সাথে ভালো আচরণ করেন। বউর কথা মান্যতা দিতে হবে, মায়ের কথা মান্যতা দিতে হবে। মায়ের জায়গা মা, বউয়ের জায়গায় বউ, মনে থাকবেন ইনশাল্লাহ। দুজনকে কন্ট্রোল নিয়ন্ত্রণ করা লাগবে, এরই নাম পুরুষ। আর যে পুরুষ মাকে গালি দিয়ে বউয়ের সাথে থাকলো সে কি পুরুষ না কাপুরুষ? সে তো কাপুরুষ। অতএব কোরিয়ালির মানুষের কাছে আমার অনুরোধ যে কোনো মূল্যে দুজনকে নিয়ন্ত্রণ করবো ইনশাল্লাহ আজকে থেকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন অবেদিল কুরবা, নিকট প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে। এই বাক্যটা বলার জন্য এতক্ষণ থেকে আয়াতটা পেশ করছি। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ, তোমাদের যারা নিকটের ভাই, নিকট প্রতিবেশী বলতে বোন, নিকট প্রতিবেশী বলতে চাচা, নিকট প্রতিবেশী বলতে খালা, মামা, নানা, নানি, এরাই সব থেকে নিকটের প্রতিবেশী। তারপরে গ্রাম্য এলাকার মানুষ। নিকট প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখা যত কঠিন, বাইরেকার লোকের সাথে সম্পর্ক রাখা তার চেয়ে আরো সহজ। নিজের প্রতিবেশী, নিজের ভাই বোনের সাথে সম্পর্ক রাখা যায় না, কিন্তু বন্ধুর সাথে সম্পর্ক ঠিকই গড়ে আছে, নেই? নিজের ভাইয়ের সাথে সম্পর্ক রাখা অতীব কঠিন, খুব জটিল ও টাফ বিষয়, কিন্তু আপনার বাড়ি থেকে 10টা বাড়ি পরে ওই লোকটার সাথে সম্পর্ক ঠিকই আছে। এই জন্য আল্লাহ তাআলা নিজে বললেন নিকট প্রতিবেশীর সাথে আগে ভালো আচরণ করা লাগবে, তারপরে দূর প্রতিবেশী। আল্লাহ তাআলা প্রথমে বললেন অবিদিল কুরবা, নিকট প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তারপরে জুনুব, দূরের লোক। অতএব সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি বলি ভাইয়ের সাথে সম্পর্ক আমরা রাখতে পারি না। কিভাবে রাখবেন?
আপনার ভাই যে আসলে জমি জায়গা নিয়ে নিয়েছে এখন রাখতে পারবেন সম্পর্ক? পারবেন না, খুব কঠিন বিষয়। যখন কেউ সামান্য 10,000 টাকা মেরে নেয় তখন তো আমাদের সহ হয় না, সহ্য করতে পারি আমরা? তখন তো আমরা মেনে নিতে পারি না। তখন কত কোর্ট কাছারি অফিস আদালত সরদার কেসদের কাছে গিয়ে বিচার চাই। তো আপনার ভাই আপনার জমি জায়গা আসলেই দখল করেছে 2 বিঘা, এখন এই লোকটা জমি দিচ্ছে না, বা আপনাকে 2-3 থাপ্পড় মেরে দিয়েছে খুব জোরে। তো যেমনই 2-3 থাপ্পড় মারা, আপনি চলে গেছেন সরদারের কাছে। বিরক্ত লাগছে? একটা আমার দিকে চেয়ে থাকেন, গল্প করলে আমি কিন্তু শেষ করে দেবো। একটা আমার দিকে তাকান। আপনার বড় ভাই বা ছোট ভাই খুব ধনী মানুষ, টাকা আছে, আল্লাহ দিয়েছে অগাধ টাকা, তো আপনাকে 2-3 থাপ্পড় লাগিয়ে দিয়েছে। 2-3 থাপ্পড় যেমনই লাগিয়ে দেওয়া, সঙ্গে সঙ্গে আপনি সর্দারের কাছে বিচার চাইতে চলে গেছেন। তো বিচার চাইতে গেছেন যখন, তখন সর্দার বলছেন ভাই ভাই সম্পর্ক মিটমাট করে নে, ছাড়, বাদ দে, যা চলে যাবে, ভাই ভাই মিলে যায়। আপনারা কিন্তু এ কথা সহ্য হলো না যে না আমার ভাই মারলো, আমি কিভাবে মানিনি? গ্রামে 10টা লোক মার খেতে আমাকে দেখেছে, আমার তো একটা স্ট্যাটাস আছে, একটা আমার অহংকার আছে, এটা আপনি মেনে নিতে পারছেন না। তখন উনি যখন আপনার কথাকে অমান্য করে দিল, তখন আপনি চলে গেলেন এমএলএ এমপির কাছে। এমএলএ বললো যা ভাই ভাই বিচার করছিস কেন রে, যা মেনে নে না। তো আপনি তো ধৈর্য নেই, আপনার ধৈর্যশীল আপনি নন। যখন এমপি আপনার কথাকে নাকচ করে দিল, তখন আল্লাহকে এসে বলছেন আল্লাহ আমার ভাই আমাকে 2-3 থাপ্পড় মেরেছে, আমি তোমার উপর ধৈর্য ধারণ করলাম। এটা ধৈর্য হলো? আপনি বিচার করতে গেলেন, বিচার পেলেন না, এমপির কাছে বিচার চাইতে গেলেন, বিচার পেলেন না, যখন কেউ বিচার করে দিল না, তখন আল্লাহকে বলেন আল্লাহ তোমার উপর ধৈর্য ধারণ করলাম। এটা ধৈর্য হলো? এটা ধৈর্য নয়। যখন আপনার ভাই জমি দখল করে নিল, বা যখন আপনার ভাই আপনার গালে 2-3 থাপ্পড় মারলো, সঙ্গে সঙ্গে সুন্দর করে ওযু করেন, সুন্দর করে ওযু করে রবের দরবারে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন আল্লাহ তোমার দরবারে বিচার ছেড়ে দিলাম, তোমার উপর ভরসা করলাম, তাওয়াক্কালতু আল্লাহ, তোমার উপর ভরসাকারী আমি, তুমি এর বিচার করিও। আল্লাহর উপরে এইভাবে যদি ভরসা করে থাকতেন, এর বিচার আল্লাহ একদিন একদিন করবেই করবে ইনশাআল্লাহ। সবার দরবারে ঘুরে ঘুরে যখন বিচার হলো না, তখন বলছেন আল্লাহ তোমার উপর ধৈর্য ধারণ করলাম। এর নাম ধৈর্য নয়। অতএব ধৈর্য ফার্স্ট চান্সে করা লাগবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা আসবে ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি এরপরেও বলি, ভাই জমি জায়গা নিবে কথাই চূড়ান্ত, কথাই ঠিক। কেন? আপনার ভাই শিক্ষিত মানুষ নয়, তাই বলে আপনি কেস করবেন এখন? হ্যাঁ, কেস করলে এই নেকিটা পরকাল আর মিলবে না। কথা আমি বুঝাতে পারি না। আচ্ছা, আপনাকে আমি আজকে গালি দিলাম, তো আপনি আমাকে গালি দিয়ে বসলেন, তো আপনি আর নেকিটা আমার কাছে পাবেন কিয়ামতের মাঠে কি? আর তো পাবেন না। যদি আমার গালিটা খেয়ে আপনি চুপ থেকে যেতেন, তাহলে পরকালে নেকিটা পেতেন। তো হিসাবটা ঠিক এইরকমই। অতএব যে কোনো মূল্যে ভাইয়ের প্রতি ওইভাবে থেকে আল্লাহর ধৈর্য ধারণ করে ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে হবে। এরপরেও এটা আল্লাহর বাণী, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অতএব যে কোনো মূল্যে আমি আমার এলাকার মানুষকে, এই গ্রামের মানুষকে অনুরোধ করে বলতে চাচ্ছি, যে কোনো মূল্যে আমরা পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবই, এ কথা ঠিক। যেমন তেমন ভাই বোনের সাথেও ভালো আচরণ করবো ইনশাআল্লাহ। সাথে সাথে আরো একটি কথা, যদি মাদ্রাসা বা মসজিদের কোন এমন জায়গা থাকে যে আপনার জোরপূর্বক দখল করে আছেন, বা যারা দান করেছে এখন দিতে চাইছে না, এদেরকে ফিরিয়ে দিতে হবে। বুঝতে পারেননি কথা? ভাই কথা বুঝতে পারেন না? মনে করেন যে কেউ দখল করে আছে মসজিদের জায়গা হিসেবে বা গোরস্থানের জায়গা হিসেবে, এরা এখন দিতে চাইছে না, এখন কি করা লাগবে? এখন ফিরিয়ে দিতে হবে যে কোনো মূল্যে। এই কথা মাথায় রাখবেন। সম্মানিত মুরব্বী সাহেব, এরপরের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, পৃথিবীর মানুষ, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, তোমরা যারা পরকালকে বিশ্বাস করো, তোমাদেরকে বলছি তোমরা শোনো, ফালা ইউজি জারাহু, তোমরা তোমাদের প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে। সম্মানিত মুরব্বী সাহেব, বাক্য মিলাবার চেষ্টা করেন। আমাদের বিষয় শুধু অধিকার, হক, তাই বারবার প্রতিবেশী হাদিস আসবে, আয়াত আসবে, এ কথা মিলাবার চেষ্টা করবেন। আল্লাহ নবী বললেন, তোমরা যারা আল্লাহকে মানো, তোমরা যারা কিয়ামতের মাঠকে বিশ্বাস করছো, আখিরাতকে মেনে নিয়েছো, তোমাদেরকে বলছি তোমরা শোনো, ফালা ইউজি জারাহু, তোমরা তোমাদের প্রতিবেশীকে দুঃখ কষ্ট দিবে না। যদি দুঃখ কষ্ট দাও, তো তোমরা আমাকে মানলে না, তোমরা পরকালকে বিশ্বাস করলে না। আর যারা আল্লাহ এবং পরকালকে মান্যতা দেয় না, তাদের ঠিকানা জান্নাত, জাহান্নাম। অতএব
নীতি পরিবর্তন আপনাকে করতে হবে, কথাই ঠিক। পরের অংশ আল্লাহ তাআলা বললেন, মধ্যেকার একটা হাদিস বাক্য বাদ দিলাম, শেষ বাক্যে ফিরে গেলাম। তিনি বললেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহকে মানো, তোমরা যদি কিয়ামতের মাঠকে বিশ্বাস করো, তাহলে ভালো কথা বলো, নতুবা চুপ থাকো। কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে। বুখারী মুসলিমের হাদিস, দুইটি বাক্য, এই দুইটি বাক্যের একটি বাক্য এখন কথা বলতে চাচ্ছি। এক, তিনি বললেন পৃথিবীর মানুষ পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। দুই, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, তোমরা ভালো কথা বলো, যদি ভালো কথা বলতে না পারো তাহলে চুপ থাকো। এখন আপনাকে বলি, আপনাদের এইখানেই যখন ওই মুখটা দিয়ে মেয়ালার ওই পাশ দিয়ে যখন প্রবেশ করলাম, সাঁকুটা হয়ে মুখেই দেখবেন একটা দোকান আছে মুদিখানার, নাই? কথা বলে না তো, কথা বলতে ভয় লাগে নাকি? ওই মুখটাতে মুদিখানার দোকান আছে। তো আমাদের তো ভিড়, মেলার ভিড় দেখলেন কত, গাড়িটা আসছিল না, তাই দাঁড়ালাম ওখানে। তো মেলার ওই ভিড়ে দেখলাম ওই ছেলেগুলা দোকানে একটা ওই কি ওটাকে বলে গো, গ্যাস লাইট রাখা আছে। কেউ সিগারেট টানছে, কেউ বিড়ি টানছে, কেউ গুটকা দিচ্ছে মুখে, যে যার কাজকর্ম সে তার করছে। তো মনে করেন ওই মুদিখানার দোকানে একটা বৃদ্ধ লোক, খুব শিক্ষিত মানুষ, তাকে বাধা দিতে গিয়েছে, এই বেটা, সিগারেট পান করতে হয় না, এগুলো হারাম জিনিস, ছেড়ে দাও, ছাড়ো, এগুলো কেন পান করছো? তখন চট করে আর একটা লোক পাশ থেকে উঠে গিয়ে বলছে, কে বলো সিগারেট পান করতে নেই, বিড়ি পান করতে হয় না, আমরা তো হুজুরের মুখে শুনেছি বিড়ি খাওয়া মাকরুহ। এই কথা আর একটা লোক বললো। তো আমাদের নবী বললেন, যদি ভালো কথা বলতে পারো তো বলো, নইলে মুখকে বন্ধ রাখো, কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে। ও মুরব্বী সাহেব, ওই জায়গাতে আপনি মাকরুহ বললেন কেন? কে বলল মাকরুহ? কেন বললেন? আপনি হক কথা বলতে পারেন না, তার অর্থ কি আপনি চুপ থাকবেন না? আপনি কথা বলে যাবেন, জি না, এটা শরীয়ত নয়। আপনাকে ওখানে বলা উচিত ছিল, হ্যাঁ রে, এ দাদু তো ঠিকই বললো রে, বিড়ি খাওয়া হারাম, বিড়ি খেতে হয় না। এই কথা যদি বলতেন, নাও পারতেন, তো আল্লাহ নবী আপনাকে মুখ বন্ধ করতে বললেন। মুখ বন্ধ করলেন না কেন? এই জন্য মুখ বন্ধ করলেন না যে আপনিও বিড়ি খোরতাই, হ্যাঁ, আপনিও গুটকা খোরতাই, আপনি জর্দা পান খান, তাই আপনি মুখ বন্ধ করতে পারলেন না। নইলে একটা বৃদ্ধ লোক আর একটা 10-20 বছর যুবককে বাধা দিচ্ছে, ওর পক্ষ থেকে সাপোর্ট না করে যুবকের পক্ষ থেকে সাপোর্ট কি হিসেবে করে আমরা তো বুঝতে পারলাম না। না কোরিয়ালির মানুষ মনে করছে বিড়ি খাওয়া হালাল, মাকরুহ, হারাম। হারাম যদি মনে করলেন, তো আমি যদি কোরিয়ালি নতুন টোলা এই গ্রামের মানুষের পকেট এখন চেক করছি, এখনো বিড়ি গুটকা পাবো, হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে না ভাই? না, সব ফেরেশতা, সব একবারে বিড়িগুলোর মুখে লাথি মেরে আজকে এসেছে। আচ্ছা, আপনারা এমন একটা আয়াত বা নুসখা বা হাদিস বা কোন সাহাবীদের কল বা ইমামদের কল এটা দেখাতে পারবেন বা পেয়েছেন যে এটাকে ভিত্তি করে আমরা বিড়ি খাচ্ছি? কেউ একজন পারবেন দেখাতে? কেউ যদি একজন দেখাতে পারেন, তো আমি আজকে রাত্রে বা গাড়ির উপর বিড়ি খাবো ইনশাল্লাহ। পারবেন না? পারবেন না? কেউ পারবেন না। এ কথাই বোঝা যাচ্ছে যে কেউ যেমন প্রমাণ করতে পারবে না, তেমন এটা হারাম, একেবারে হারাম, চূড়ান্ত হারাম। এরপরও মানুষের পকেটে বিড়ি থাকে, তো আপনি বিড়ি পান করছেন কেন? আপনি কি মুসলিম নন? আপনি কি ইহুদি? আপনি কেন নেশাদার দ্রব্য পান করেন? আপনি কি মুসলিম নন? আপনি কি ইহুদি? আপনি কি খ্রিস্টান? খ্রিস্টানরা নেশাদার দ্রব্য পান করে, এই গ্রামের হাজারো মানুষ নেশাদার দ্রব্য পান করে, এই গ্রামের হাজারো মানুষ মদ পান করে। আমরা এলাকার মানুষ মনে করেছি কাউন্টারে যেটা মদ বিক্রি হয় সেটাই মদ, বিড়ি গুটকাকে আমরা মদ মনে করি না। তাই তো প্রায় কোরিয়ালির মানুষের বুক পকেটে বিড়ি আছে, প্রায় কোরিয়ালির মানুষের লুঙ্গির বরিন্দাতে গুল আছে। তাই তো প্রায় মানুষ রাস্তাতে আজকেও মদ পান করে, দারু পান করে, রাস্তাতে জেডি পান করে। এরা সব মুসলমানের বাচ্চা। আবার এরাই সকাল বেলায় চায়ের দোকানে গিয়ে বলবে যে ফিলিস্তিনকে বাঁচাতে হবে, এরাই বলবে। এরাই চায়ের দোকানে বা কোন এক জায়গায় 10টা 5টা 10টা 15টা যুবক বসে আছে, এক জায়গায় বসে বলবে, রে গাজার মানুষকে মেরে দিল রে, গাজার মানুষের পক্ষে একটু লড়তে হবে। এবারটা বিড়ি খেয়ে জিহাদ করবে, হ্যাঁ, ও গুল খেয়ে জিহাদ করবে। এর নীতি যে কত খারাপ! এই বিড়ি খোরের জিহাদ কিসের আবার? যার নামাজ নেই তার জিহাদ আছে? জি, যার নামাজ নেই তার কোন ইবাদত আছে?
যার সালাত নেই তার কোনো ইবাদত নেই। আপনি তো হারাম করে, আপনার তো ইবাদত আল্লাহ কবুল করবেন, আপনি কেন জিহাদের কথা চিন্তা ভাবনা করলেন? আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আজকে নীতি পরিবর্তন করেন। যদি নীতি পরিবর্তন করতে না পারেন তো মুখকে বন্ধ রাখেন, কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে ইনশাআল্লাহ, কিয়ামতের মাঠে বেঁচে যাবেন। আর যদি মুখ খোলেন তো ভালো কথা বলতে হবে। আজকে থেকে মুখ খুলে ভালো কথা বলতে পারবেন ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। যে কোনো বলে ভালো কথা বলার চেষ্টা করতে হবে, নইলে এহকালে নষ্ট, পরকালে নষ্ট। এহকালে নষ্ট কি? এহকালে যদি হারাম খাদ্য খান, যতবার আল্লাহকে ডাকবেন আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে না, আর পরকালে আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে। কিভাবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম দ্বারা প্রতিপালিত হয়েছে, যেই দেহ হারাম খাদ্য খেয়ে তৈরি হয়েছে, যেই দেহ হারামের টাকা দিয়ে মোটা হয়েছে, বড় হয়েছে, ওই দেহ জান্নাতে যাবে না। তো এখন কোনটা দেহ হারাম ছাড়া তৈরি? এখন তো কোরিয়ালির বাজারেও বন্ধন চলে, হরিশ্চন্দ্রপুরেও চলে, ভালুকতেও চলে, গোটা ভারতবর্ষ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর সব জায়গাতেই চলে। তো কে এখন হারাম থেকে বেঁচে আছে? কোরিয়ালিতে বন্ধন চলে না মনে হয়? চলে লাইন দিয়ে। এখন কে তাহলে হারাম থেকে বেঁচে থাকলো? কথা কি বুঝে আসছে না? আপনারা মনে করেছেন বন্ধন জায়েজ? বন্ধন সুদ নয় না ভাই, বন্ধনটা সুদ। আমরা তো ভেবেছিলাম বন্ধন সুদ নয়। আপনার নাম কি? হ্যাঁ, নাজিবুল। একটু আমার দিকে দেখেন তো, সবাই আমার দিকে দেখেন। এই ভাইয়ের নাম নাজিবুল, এই ভাইয়ের আর একটা নাম হচ্ছে আব্দুল খালেক। একটা নাম কি? আব্দুল খালেক। তো যেটাই নাজিবুল সেটাই কে? হ্যাঁ, আব্দুল খালেক। তো যেটাই সুদ ওটাই বন্ধন, যেটাই সুদ ওটাই লোন, যেটাই সুদ ওটাই স্বর্ণ জয়ন্তী। না কি বলেন আপনাদের এলাকাতে মাঝে মাঝে মহিলারা টাকা দিতে যায়? স্বর্ণ জয়ন্তী তো। যেটাই সুদ সেটাই স্বর্ণ জয়ন্তী। একটাই জিনিস নাম পরিবর্তন করেছে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা। আল্লাহর নবী নাম দিলেন সুদ, ইহুদি খ্রিস্টান ও বেধর্মীরা নাম দিল বন্ধন। আল্লাহ নবী নাম দিলেন সুদ, ইহুদি খ্রিস্টান অশিক্ষিত বাচ্চারা নাম দিল লোন। আল্লাহ নবী নাম দিলেন সুদ, আর এরা বলল ওই স্বর্ণ জয়ন্তী। আল্লাহ নবী নাম দিলেন জেনা, আর ইহুদি খ্রিস্টানেরা নাম দিল ভালোবাসা দিবস। সব রাসূলের কথাকে বিপরীত করে দিয়ে এরা সব পরিবর্তন করেছে। একটু সামনে আসছে 25শে ডিসেম্বর, নাকি? আজকে 20 ডিসেম্বর, আপনাদের সাথে আর দেখা হবে না বলে আমি এই কথা বলে চলে যাচ্ছি। 22 তারিখ বাংলাদেশ ঢুকে যাব। একটু আপনাদেরকে বলি, এই যে 25শে ডিসেম্বর, এই যুবকরা, এই তোমরা কে কে চিন্তা ভাবনা করেছো বলো তো যে গার্লফ্রেন্ডকে কেক দিবা? তোমরা দিবা না? তোমার গার্লফ্রেন্ড ভালোবাসবে না যে ঘর, আর তোমার সাথে কথা বলবে না কেক না দিলে। 25শে ডিসেম্বর কি দিন? খ্রিস্টমাস ডে। বড় দিন না? আসলে বড় দিন ওটা খ্রিস্টানদের নীতি। তো এই ছেলেগুলো খ্রিস্টানদের নীতিকে ভালোবাসে, এরা মোহাম্মদের নীতিকে ভালোবাসে না। এই ছেলেগুলা 25শে ডিসেম্বরের দিনে কত চিন্তা ভাবনা আগে থেকে, যে এরা কি সই পার্কে যাবে, না হাজারদুয়ারি যাবে, না এরা মেসেঞ্জার যাবে, না আরো ইত্যাদি ইত্যাদি রায়গঞ্জের কোন পার্কে যাবে, এগুলো কত চিন্তা ভাবনা আগে থেকে ডিসাইড করেছে। এরা তো রাসূলকে বিশ্বাস করে না, এরা তো আল্লাহ নবীর কথাকে মান্যতা দেয় না। এই যুবককে বলছি, যুবক শোনো, খ্রিস্টমাস ডে হচ্ছে খ্রিস্টানদের দিন, 25শে ডিসেম্বর খ্রিস্টানদের দিন, 31st নাইট খ্রিস্টানদের দিন, 1 জানুয়ারি খ্রিস্টানদের দিন, ইহুদিদের দিন। এগুলো মুসলমানদের দিন নয়। তুমি যুবক যদি 25শে ডিসেম্বর পালন করো তাহলে তুমি একজন মুনাফিক মুসলমান। তুমি যদি 31st নাইট মান্যতা দাও তাহলে তুমি একজন মুনাফিক মুসলিম। তুমি যদি 1 জানুয়ারি, 2 জানুয়ারি, 3 জানুয়ারি, 4 জানুয়ারিকে মান্যতা দাও, পালন করো, তুমি একজন কাফির যুবক। তোমাকে আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। আদমের ছেলেমেয়ে তোমাদের মধ্যে যদি কোনো মানুষ কোন ইহুদি খ্রিস্টানের নীতিকে অনুসরণ করে, তোমাদের মধ্যে যদি কোনো জাতি কোনো খ্রিস্টানের নীতিকে মেনে নাই, কোনো বৌদ্ধদের নীতিকে মেনে নাই, তারা যেখানে যাবে এই আমার উম্মতের লোক সেখানে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, একটু আমার দিকে চেয়ে থাকেন। আপনারা সকলেই বলেন তো দেখি এক বাক্যে, খ্রিস্টমাস ডে যারা পালন করে তারা কারা? খ্রিস্টান, ইহুদি নয়, শুধু খ্রিস্টান। ইহুদিরা এটাকে সম্মান করে না, খ্রিস্টানরা মান্যতা দেয়। এবার আপনারা সকলেই বলেন, শিক্ষিত মানুষ, খ্রিস্টানরা জান্নাত যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে।
এখন এই 31 নাইট আর এই 25শে ডিসেম্বর আর 1 জানুয়ারি 2 জানুয়ারি যারা মান্যতা দেবে তারা এখন কোথায় যাবে? জাহান্নামে। উত্তর দিয়ে ফেসে গেলেন নাকি? ভুল হয়ে গেল উত্তর দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী একটা বাক্য নিজের পক্ষ থেকে বলিনি, ইনশাআল্লাহ বলবো না। আপনাকে প্রথম বাক্যে বলেছিলাম প্রত্যেকটা কথা আমার সাথে মিলিয়ে নেবেন, যদি না মিলে আমাকে সঙ্গে সঙ্গে ঠেকে দিয়ে বলেন আব্দুল করিম ভাই এই কথা বললেন কোথায় আছে, হাদিসের কোরআনের কোন জায়গায় আছে দেখিয়ে যান। আমি আপনাকে 24 ঘন্টা দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করে আছি। আপনি বিশ্বাস করুন, আপনাকে অনুরোধ জানাচ্ছি আজকের পর থেকে এই নীতি খ্রিস্টানদেরকে মান্যতা দেবেন ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যুবক তুমি কথা মাথায় রেখো, তোমাকে অনুরোধ করে যাচ্ছি তুমি মহিলাদের কথা বিশ্বাস করো না। মহিলারা হচ্ছে শয়তানের জাল, মহিলারা হচ্ছে শয়তানের জাল। শয়তান আজাজিল বলে, এই পৃথিবীর মানুষ আমাকে কেউ যদি চক্রান্ত করে হারাতে পারে তার নাম মহিলা মানুষ। তার নাম কি? মহিলা মানুষ। শয়তানের চক্রান্ত চাইতে অতীব কঠিন চক্রান্ত নারীদের। শয়তান নারীদের কাছে হার মানে। আপনি বুঝতে পারেন শয়তান কত কঠিন চক্রান্ত করে? এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি চক্রান্ত করে কারা? নারীরা। এই নারী আপনাকে বলেছে 25শে ডিসেম্বর যদি তুমি কেক না দাও তাহলে আমি আত্মহত্যা করব। তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি আত্মহত্যা করব। তখন এই ছেলেগুলো নিরুপায়। গতকালকে রাজমিস্ত্রি ভাইরা অনেক ফোন করে আলহামদুলিল্লাহ। আর একথা চূড়ান্ত যে রাজমিস্ত্রি ভাইয়ের ইমানও আছে অনেক আলহামদুলিল্লাহ। এরা কাজও করবে নামাজও পড়ে আলহামদুলিল্লাহ, তাই না সাহেব? অনেক দিনই ভাইয়েরা এখন পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ। আগে তো পড়তো না, তেমন বুঝতে পারতাম না, এখন বুঝতে পারছি। তো এই কথা আপনাকে বলি, আপনি যে মহিলাটার জন্য বলছেন যে তুমি ছাড়া বাঁচবো না, তুমি না হলে আত্মহত্যা করব, তুমি যদি আমাকে বিবাহ না করে গলায় দড়ি দেবো, এই যুবকে তুমি মরে দেখো তোমার গার্লফ্রেন্ড আর একটা কালকে বয়ফ্রেন্ড খুঁজবে। তুমি চিনো যুবক নারী কি জিনিস? তুমি দেখেন কি বলছে, দুটো আছে উনি বলছেন আমার, মানে তুমি তার দ্বিতীয় বয়ফ্রেন্ড। হ্যাঁ তাই তো ভাই, তুমি তার দ্বিতীয় বয়ফ্রেন্ড। তো তুমি যার জন্য বলছো তুমি না হলে আত্মহত্যা করবো, তোমার মাথায় গোবর আছে? তুমি মরে দেখো কালকে আর একটা বয়ফ্রেন্ড খুঁজবে, তার নাম নারী। তুমি জানো না নারী কি জিনিস? তুমি জানো না ইউসুফ জুলেখার ঘটনা? তুমি এত পিছিয়ে কেন? তোমার বিদ্যা বুদ্ধি কি কাজ করে না? তোমরা বলো তো দেখি যুবক ভাইরা যারা তোমরা আমার বয়সের, তোমরা সবাই বলো তো দেখি, জুলাইখা ইউসুফকে ভালোবাসতো না ইউসুফ জুলাইখাকে ভালোবাসতো? জুলাইখা ভালোবাসতো। তো ইউসুফকে একের পর এক দরজার ভিতরে, বিশাল দরজা, রাজাদের বাড়ি কত বড় হবে ভাবনা চিন্তা করেন একবার, বিশাল দরজা। তো এই জুলাইখার যারা কর্মচারী, যারা তার দাস দাসী, তারা তাকে ভিতরে নিয়ে যাচ্ছেন আর একের পর এক দরজা লাগিয়ে দিচ্ছেন, খিল লাগিয়ে দিচ্ছেন। জুলাইখা আছে একবারে শেষ দরজায়, ওই প্রথম দিকে। ওই দরজা যখন চলে গেল, জুলাইখা তার দাসীকে বলে, যাও তোমরা এখন চলে যাও, ইউসুফের সাথে আমার এখন কথা। এইবার যখন তারা চলে গেল তখন জুলাইখা ইউসুফকে বলছেন, ইউসুফ তোমার সাথে আমি এখন ব্যভিচারে লিপ্ত হব, জিনাতে লিপ্ত হতে হবে। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাআল্লাহ, এই জুলাইখা শোনো, আমি তোমার সাথে ব্যভিচারে লিপ্ত হতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর নবী, আমি তোমার সাথে জঘন্যতম অপরাধ লিপ্ত হতে পারি না। তোমার স্বামী আমাকে বড় করেছে, আমি তো তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না। এই যে কথা বললো, আর ইউসুফ আগে আগে দৌড়াই, জুলাইখা পিছন পিছন দৌড়াই। ইউসুফ আগে আগে দৌড়াই, জুলাইখা পিছন পিছন দৌড়াই। প্রথম দরজা, ওই যে যেটা প্রথমে হুড়কা লাগিয়েছিল, হুড়কা বুঝেন কি? খিল। ওই যে খিলটা প্রথম দরজা লাগিয়েছিল, ওই দরজা খুলবে এমন অবস্থায় জুলাইখার স্বামী, যেমনই জুলাইখা তার স্বামীকে দেখেছে সঙ্গে সঙ্গে কথাকে পরিবর্তন করে দেয়, বলছে, এই যে দেখেন 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 দেখেন, এতদিন দুধ গলে দিয়ে কালসা পুষলেন, আপনি ছিলেন না, তার সুযোগ নিয়ে ইউসুফ আমার সাথে জেনা করতে ব্যস্ত হয়েছিল। আচ্ছা বলো তো যুবক, এতক্ষণ কে ব্যস্ত ছিল? জুলাইখা। সঙ্গে সঙ্গে কথা পরিবর্তন, 1 সেকেন্ড যাই না, সঙ্গে সঙ্গে কথা পরিবর্তন করতে পারে। তার নাম কি? তার নাম নারী জাতি। আর তুমি বলছো ওকে ছাড়া বাঁচবো না, ও আর একটা বয়ফ্রেন্ড খুঁজবে। ভাই বললো দ্বিতীয় বয়ফ্রেন্ড, ওটাই সত্য কথা। শোনো যুবক, তোমাকে বলি, তুমি যে গার্লফ্রেন্ডকে নিয়ে পার্ক যাচ্ছ বা ঘুরতে যাচ্ছ, তোমাকে বলে যাচ্ছি তুমি কথা মনে রাখো, আব্দুল করিমের কথা মিলিয়ে নিবে। তুমি কোনোদিন না কোনোদিন তোমার সাথে মিলবে, কথা চূড়ান্ত সত্য। তুমি যার হাত ধরে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেছো বাজারে বা কোনো জায়গায়, ওইখানে যদি সেই নারীর বাপের বা ভাইয়ের সাথে দেখা হয়ে যায়, সঙ্গে সঙ্গে কথাকে পরিবর্তন করে দিয়ে বলবে, আব্বু আব্বু, এই যে আব্দুল্লাহ আমাকে জোর করে নিয়ে এসেছে বাজারে, এ কথা বলতে পারে না?
মালদার অদবাড়ি স্টাইল বাজারে নিয়ে গেছেন আপনার গার্লফ্রেন্ডকে, সঙ্গে সঙ্গে দেখা যায় তার বাপের সাথে স্টাইল বাজার এক্সপ্রেস বাজারের ভেতরেই বলতে শুরু করেছে, আব্বু আব্বু, ছি, 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 আমাকে জোর করে ছেলেটা নিয়ে এসেছে, আপনি কি জেলে দেন, আপনি কি পুলিশে দেন, এই ছেলেটাকে জেলে দেন আব্বু। এই কথা আপনার গার্লফ্রেন্ড আব্বার সামনে বলতে পারে না? বলতে পারে। সঙ্গে সঙ্গে পরিবর্তন করে দেবে কথা, তার নাম নারী জাতি। তুমি কাকে বিশ্বাস করেছো, কাকে মান্যতা দিয়েছো? তোমাকে অনুরোধ জানাচ্ছি আজকের পর থেকে ওদের পাল্লায় পড়বো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ যে কোনো মূল্যে নীতি পরিবর্তন করো। বলছিলাম সম্মানিত যুবক ভাই, আমরা কোনোদিনও খ্রিস্টানদেরকে সম্মান করিনি, করবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ বলতে? ইনশাল্লাহ। মনে রাখবেন, মহান আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। বাণী কার? এই যে আল্লাহর বাণী, এই কোরআন মাজিদে আয়াত আছে। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো না। কেন? বাউদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের বন্ধু। ইহুদি বন্ধু খ্রিস্টান, খ্রিস্টানের বন্ধু ইহুদি, এরা দুইজনে বন্ধুত্ব রাখে। ওই যে পেপার পত্রিকাতে মাঝে মাঝে দেখতে পাচ্ছেন যে ইসরায়েলের সাথে আমেরিকা দুশ্মনী করেছে, দেখেন না? সব অপর অপর মানুষকে দেখানোর জন্য। এরা কোনোদিনও কোশ্চিন কালো তারা নিজে নিজে শত্রুতা করে না, ভেতর ভেতর ঠিকই মেলাছে। এরা মুনাফিক জাতি, এরা আপনার বন্ধু কোনোদিনও হতে পারে, এই কথা আল্লাহ বলছেন। আর ওই জাতিকে আপনি বন্ধুরূপে গ্রহণ করলেন, ছি 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 ছি। যেই জাতি পৃথিবীর সব থেকে বড় শত্রু মুসলিমদের, তারা হলো ইহুদি, তারা হলো খ্রিস্টান। মুসলমানদের সব থেকে বড় শত্রুর নাম কি? ইহুদি এবং খ্রিস্টান। সেই বড় শত্রুকে আপনি বন্ধুরূপে গ্রহণ করলেন। আব্দুল করিম সাহেব, কিভাবে গ্রহণ করলাম? কিভাবে করলেন মানে, আপনি এখন পর্যন্ত মেসিকে সম্মান করেন, এখন পর্যন্ত করেন না? মেসিকে আপনি সম্মান করেন, নইলে 150 কোটি টাকা দিয়ে তাকে ইসরায়েল থেকে ভারতবর্ষে কি হিসেবে নিয়ে আসা হলো? এই হিসাবে 150 কোটি টাকা এখানে আছে, 150 কোটি টাকা তাকে যে ভারতবর্ষে নিয়ে আসা হয়েছে। আর এই ভারতবর্ষের অশিক্ষিত যুবকের বাচ্চা, মুসলমানের বাচ্চারা লাখ লাখ টাকা টিকিট ক্রয় করে, হাজার হাজার টাকা টিকিট ক্রয় করে কলকাতা, মুম্বাই, দিল্লি তাকে দেখতে যাচ্ছে। এদের বিদ্যা বুদ্ধি আছে? বলেন। যেই জাতি মুসলমানদেরকে কচু কাটা করে কাটে, যেই জাতি মুসলমানদেরকে ড্রেনে ফেলে দিয়ে হাসে, যেই জাতি নবীকে গালি দেয়, যেই জাতি আবু বকরকে গালি দেয়, যে জাতি আয়েশাকে গালি দেয়, যেই জাতি উমারের মতো সাহাবীকে গালি দেয়, সেই জাতি আপনার বন্ধু হতে পারে না। আপনি কাপুরুষের বাচ্চা মেসিকে সম্মান করেন, আপনি অশিক্ষিতর বাচ্চা মেসিকে সম্মান করেন। শুধু তাই, মেসির 10 নম্বর জার্সি আপনার বুকে করে নিয়ে ঘুরে বেড়ান। এখন পর্যন্ত আপনার বুকে জার্সি মেসির আছে, কি হিসাবে পেয়েছেন? আমরা মেসির জার্সি বুকে না তো বহু দূরের কথা, মেসির জার্সিকে আমরা বাথরুমে পাপোশ হিসেবে রাখতে চাই না। এর নাম মুসলমান। আপনি কাপুরুষ, আপনি মুসলমান নন, আপনি অশিক্ষিত, আপনি মুসলমান নন। আপনাকে অনুরোধ করে যাচ্ছি, এই মেসিকে সম্মান করবে যারা, তারাও মেসির দলের অন্তর্ভুক্ত। কথায় মাথায় রাখবেন, এ কথাই চূড়ান্ত সত্য। মেসির হাত লক্ষ্য করে দেখতে পাবেন, মেসির হাতে এখনই চোখ ছাপা আছে, চোখ ট্যাটু তো আছে। ট্যাটু তো মুসলমানের বাচ্চারা, ওরা অশিক্ষিত বাচ্চারা। ওই মেসির বাম হাতে অথবা ডাইন হাতে দেখবেন চোখ ছাপা আছে। কে কে দেখেছেন? দেখেননি? বলেন তো আপনার চোখটা কিসের প্রতীক? দেখেছেন ভাই? আপনি না দেখেছেন? কিসের প্রতীক? দাজ্জালের। ওই মেসি অশিক্ষিতর বাচ্চা এখন থেকে দাজ্জালকে ওয়েলকাম, স্বাগতম জানাই। ও জানাই যে তুমি দাজ্জাল এসে মুসলমানদেরকে কচু কাটা করে কেটে তাদেরকে বেড়ে ফেলো, হত্যা করো। এটা কে স্বাগতম জানাচ্ছে? মেসি। আর তুমি কাপুরুষ, তার নীতি গ্রহণ করলে। তুমি নীতি তাদের কেন গ্রহণ করলে? তোমাকে আমি অনুরোধ করে যাচ্ছি, যুবক, নীতি পরিবর্তন করো। সময় তো অনেক হয়ে গেছে। সম্মানিতা মা ও বোন, আপনাদেরকে দু একটি কথা বলি। আপনারা অনেকক্ষণ থাকলেন, আলোচনা শুনলেন, আলহামদুলিল্লাহ। তো শেষ পর্যায়ে বলি, আপনারা যে যতটুকু পারবেন অবশ্যই দিয়ে যাবেন, কেউ ফাঁকা হাত যাবেন না। ওই ভাই যাবে নাকি? না, ছোট ছোট ছেলেগুলো নাই, বাচ্চা ছেলে, এই ছেলেগুলোকে পাঠান। ও আচ্ছা, মায়ের আপনাদের ওদিকে বাচ্চা ছেলেরা যাচ্ছে, আপনারা অবশ্যই টাকা দিবেন, কেউ ফাঁকা হাত যাবেন, এটা আমার অনুরোধ আপনাদের প্রতি, এটা আমার আশা আকাঙ্ক্ষা যে কেউ খালি হাত যাবেন ইনশাল্লাহ। আপনারা যারা চলে যাচ্ছেন, যে যা পারবেন দিয়ে যাবেন ইনশাল্লাহ। অবশ্যই কেউ ফাঁকা হাত যাবেন, এটা আমাদের অনুরোধ, এটা আমাদের অনুরোধ আপনাদের কাছে। অবশ্যই যে যতটুকু পারবেন দিয়ে যাবেন, এটা আমাদের আশা। সম্মানিত মুরব্বী সাহেব, একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আজকের পর থেকে মেসিকে সম্মান করবো ইনশাল্লাহ, আর করবেন ইনশাল্লাহ। আপনার ছেলের টুপিটা যদি খুলেন তো দেখবেন চুল একদিকে আছে, আরেকদিকে নাই আছে। এই চুলটা কাটাটা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে? কার নীতিতে চুল কাটলেন আপনি?
খ্রিস্টান ইহুদিদের নীতিতে, নইলে কোনো জাতির নীতি, কোনো হিন্দি প্লেয়ারদের নীতিতে, বা কোনো ফুটবলারের নীতিতে। তো এই নীতিতে চুল কাটা ইসলাম সমর্থন করে না। আজকের পর থেকে চতুর্দিক সমান করে রাখবো ইনশাল্লাহ। পারবো না? পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম নীতি পরিবর্তন করেন। এরপরের বাক্য আমি বলতে চাচ্ছিলাম যে আদমের ছেলে মেয়ে ততদিন পর্যন্ত কোন সফলতা অর্জন করতে পারবে না যতদিন পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতি গ্রহণ করতে পারবে না। যতদিন পর্যন্ত আদমের ছেলেমেয়েরা আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতি গ্রহণ না করে নিবে, ততদিন পর্যন্ত তারা সফলতা অর্জন করতে পারবে না। অতএব বলছিলাম, যে কোনো মূল্যে সফলতা যদি অর্জন করা লাগে, তাহলে আপনাকে যে কোনো মূল্যে আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতি গ্রহণ করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি সফলতা অর্জন করতে চাও, তাহলে তোমরা সাহাব আমার নবীকে ভালোবাসো। তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, তাহলে তোমরা নবীকে মান্যতা দাও, তাহলে তোমাদের জান্নাত হবে, তোমরা সফলতা অর্জন করতে পারবে। একটু এখানে কয়েকটি কথা মনে রাখবেন, আমাদের বক্তব্যের বিষয়ের সাথে এই বাক্যটা খুব সম্পৃক্ত, খুব জড়িয়ে আছে। সেটা হচ্ছে, আমরা যতই সালাত আদায় করি, যতই সিয়াম পালন করি, যতই পাড়া প্রতিবেশীর সাথে ভালো, যতই সিয়াম পালন করি বা টাকা দান করি, যদি পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ না হয়, তো জান্নাত হবে না। প্রমাণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, খুব বিখ্যাত সাহাবী, তিনি বর্ণনা করছেন, পেশ করছেন। তিনি বলছেন, একটা লোক আমাদের নবীর নিকটে আসলেন। নবীর নিকটে আসতেই আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, অমুক গ্রামে একটা মহিলা আছে, যে মহিলাটা বেশি বেশি সালাত আদায় করে। বেশি বেশি সালাত মানে তাহাজ্জুদও পড়ে, 5 ওয়াক্ত সালাত তো পড়েই, তিনি তাহাজ্জুদও পড়ে, তিনি সকালের ফজরের পরেও সালাত আদায় করে, জোহরের আগেও করে, তিনি অত্যাধিক সালাত আদায় করে। আল্লাহ নবী, ওই মহিলাটা বেশি বেশি সিয়াম পালন করে, মানে রমজান মাসে তো সিয়াম রাখেই, তিনি মুহররমের সিয়াম, তিনি সাপ্তাহিক সিয়াম, তিনি মাসিক সিয়াম, তিনি ওই আরাফার ময়দানে সিয়াম, অনেক সিয়াম পালন করে। আল্লাহ নবী, ওই মহিলাটার দানের সংখ্যা এত বেশি, ওই মহিলাটার দানের সংখ্যা এত বেশি, ওর মতো দান ওই গ্রামে আর কেউ করতে পারে না। কিন্তু একটাই প্রবলেম, অসুবিধা, সেটা হচ্ছে এই যে ওই মহিলার মুখের দ্বারাতে পাড়া প্রতিবেশী কেউ কোনোদিন নিরাপদে থাকেনি, কেউ কোনোদিন শান্তি পায়নি। আল্লাহ নবী, তো এই মহিলাটার ব্যাপারে কিছু বলেন। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমার কথা যদি সত্য হয়, এই বাক্য যদি তার সাথে মিলে যায়, তো মনে রেখো, হিয়া ফিন্নার, সে মহিলা জাহান্নামী, ওই মহিলা জাহান্নামে যাবে। এক ওই ব্যক্তি আবার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী, ওই গ্রামে আরেকটা নারী আছে, কম কম সালাত আদায় করে, কম কম মানে শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করে, সুন্নাত নফল ওই তাহাজ্জুদ আর কিছু আদায় করে না, শুধু ফরজ আদায় করে। আল্লাহ নবী, ওই মহিলা কম কম সিয়াম পালন করে, শুধু রমজান মাসে সিয়াম পালন করে। আল্লাহ নবী, ওই মহিলাটা দানের সংখ্যা অতীব কম। পনির, হোটেলে পনির খাননি, ওই পনির আল্লাহর রাস্তায় দান করলে যত পরিমাণ নেকি হয়, আল্লাহ নবী ওর চাইতেও কম সংখ্যক তিনি দান করে। কিন্তু মহিলাটার একটা দিক ভালো আছে, আল্লাহ নবী, ওর কথাতে কেউ কোনোদিন দুঃখ কষ্ট পায়নি, পাড়া প্রতিবেশীর সবাইকে তিনি ভালোবাসেন। এর কথা আল্লাহ নবী বললে তাকে আল্লাহ নবীকে বলেন, আল্লাহ নবী এর ব্যাপারে কিছু বলেন। তখন আল্লাহ নবী বললেন, শোনো, তোমার কথা যদি নারীর সাথে মিলে যায়, যত কথা তুমি বলে সব কথা যদি তার সাথে মিলে যায়, হিয়া ফিল জান্নাহ, ওই মহিলা জান্নাতি নারী। এবার আপনারা বলেন তো দেখি, বেশি সালাত, বেশি সিয়াম, বেশি দান খায়রাত, বেশি বেশি ইবাদত কোনো কাজে আসলো? কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। তাহলে মুখকে নিয়ন্ত্রণ করা লাগবে। মুখ যদি নিয়ন্ত্রণ হয়ে যায়, জিহ্বা যদি নিয়ন্ত্রণ হয়ে যায়, জান্নাত অটোমেটিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা রাসূলের ওয়াদা। তো এখানে একটি কথা বলি, আপনার আব্বা হাজি মানুষ, মক্কা থেকে হজ করে এসেছে, তো আপনাদের এদের আমের গাছ, এটা নাকি আমের গাছ, তো আমের গাছে মুকুল যখন এসেছিল, মুকুল না মোল, দুটোই বুঝতেন না, আমাদের মতোই ভাষা না। মুকুল যখন এসেছে, তো যখন গুঠি আম আছে না, গুঠি আম, ওই যখন ছোট ছোট আম এসেছে, তখন এই কোরিয়ালির কয়েকটা যুবক ছেলে যারা একটু লুচ্চা লাপাঙ্গা টাইপের, তারা রাতের বেলায় এসে গাছের সব মুকুলকে ভেঙে দিয়েছে, সব ভেঙে দিয়েছে। আপনার বাপ ফজরে জামাতে সালাত আদায় করে এসে গাছের গোড়াতে এসে দেখছে, কি ব্যাপার, সব মুকুল ভেঙে পড়ে আছে, মানে ঝড়ও হয়নি, শিলা বৃষ্টি হয়নি, কি ব্যাপার, এটা কি করে হলো? তখন আপনারা বুঝতে পেরেছেন, না, এটা আমাদের গ্রামের ছেলের কাজ, যারা বদমাশ তারায়। তখন যে আপনার বাপের মুখের ভাষা শুরু হলো, মনে হচ্ছে যেন সূরা ফাতিহা পড়ছে। আল্লাহ, ও মক্কা হজ করতে যায়নি গো, পিএইচডি করতে গেছিল গালের উপরে।
এত পরিমাণ গাল, অমুকের বাচ্চা অমুক, তমুকের বাচ্চা তমুক, অমুকের বাচ্চা অমুক, তমুকের বাচ্চা তমুক, কে ভেঙে দিল রে, ওর বাপ নাই, ওর মা নাই, কত যে কথা আছে ভাষার মধ্যে, আল্লাহ আলাম। ও মুরব্বী সাহেব, এই গালটা কি আপনার মুখে দ্বারা শোভনীয়? আপনি তো এই গাল দিতে পারেন না কেন? মুসলমান কখনো কাউকে গালি দিতে পারে না। গালি দিবে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, ডোম, চামার, হিন্দুরা, দেখ আমাদের কোনো বাধা নেই। আমাদের নবী বলছেন মুসলমানের বাচ্চা কখনো গালি দিতে পারে না। তো এই অবস্থা আমাদের রাজমিস্ত্রি ভাইয়েরও, এই অবস্থা যারা গৃহস্থী করছে তাদেরও, যারা মাঠে ঘাটে চাষ করছে তাদেরও। মাখনা চাষ করেছে, কিন্তু মাখনা চাষ করতে একটু কম হয়ে গেছে, না মাখনা তো নিরাতে হয়, নিরাতে হয়, মাখনা নিরাতে হয়, ঘাস মারতে হয়। তো ঘাস মারতে গিয়ে যারা লেবার কাজ করছিল, যারা মনিশগিরি করছিল, তারা একটু কাজটা কম করেছে, তখন টাকা বললাম, টাকা লেগেছে, কম করছে, তখন গাল দিয়ে বসলেন। এই যে গালের ভাষা, তো আপনিও কি পিএইচডি করলেন নাকি? কেন গালি দিলেন? আপনি তো গালি দিতে পারেন না, দেখবেন গালি দিতে পারেন কিনা। একটু 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 দাদু, দাদু একটু আমার দিকে দেখেন, আপনারই মুখের ভাষা খুব খারাপ, একটু আপনি দেখেন তো। আবু বকর সিদ্দিক, আবু হুরায়রা আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনজন মানুষ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, মনে করেন এই জায়গাতে এক জায়গায় দাঁড়িয়ে আছে, একটা লোক হঠাৎ এসে আবু বকরকে গালি দিতে লাগলো। হঠাৎ, কোনো কথাবার্তা নেই, এসে আবু বকরকে গালি, অমুক তমুক, হেন তেন, যে ভাষা আসছে মুখে সে ভাষায় গালি দিচ্ছে। তো গালি দেওয়া যেমন, আল্লাহ নবী লোকটার দিকে তাকাচ্ছে আর আবু বকরের দিকে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। মুচকি মুচকি, রাসূলের হাসি তো একটা ক্যালি আলাদা। আমরা তো হাসলে 32টা দাঁত দেখা যায়, হ্যাঁ, আর শয়তানি হাসি, খিকি করে হাসি আমরা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, তো মুচকি হেসে এদিকে মুখকে নিচে করলেন। তো লোকটা যখন গালের মাত্রা বাড়িয়ে দিল, আবু বকর কিন্তু সহ্য করতে পারলেন না। আবু বকর তো মানুষ, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গালের কথা সহ্য করতে না পেরে তখন তিনি একটা কোনো ভাষাতে গালি দিলেন। তারা সাহাবী মানুষ, তারা নোংরা ভাষায় গালি দিবে না। হয়তো তিনি কিছু বলে যে চুপ কর, তুমি অমুকের বাচ্চা, এরকম কিছু বললেন, এ কথা কিন্তু হাদিসে উল্লেখ নেই। শুধু এ কথা আবু হুরায়রা বলছেন যে তিনিও গালি দিলেন, তার মানে খারাপ কথা একটা বলেছেন। তো যেমনই খারাপ কথা বলা, আল্লাহ নবী আবু বকরের কাছ থেকে দূরে চলে গেলেন। দূরে চলে গেছেন, আবু বকরের মাথাটা কাজ করে না। কি ব্যাপার? এতক্ষণ আল্লাহ নবী চুপ ছিলেন, ওই লোকটা গালি দিয়েছিল, মুচকি মুচকি হাসছিল, আমি কিছু বলা মাত্র আল্লাহ নবী চলে গেলেন। মানে যেমনই আল্লাহ নবী চলে গেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কাছে আবু বকর চলে গেছেন। কি আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী ব্যাপারটা কি বুঝতে পারলাম না, একটু বুঝে বলেন না, কি হলো, আপনি চলে এলেন কেন? তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলছেন, আবু বকর, তোমাকে যখন ওই ইহুদি লোকটা গালি দিচ্ছিল, তখন তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা উত্তর করছিল। কে আবু বকরের দিক থেকে উত্তর দিচ্ছিল? ফেরেশতা। সুবহানাল্লাহ। আবু বকর, তুমি যেমনই গালি দিয়েছো, মুখ দিয়ে নোংরা কথা যেমনই বের করেছো, সঙ্গে সঙ্গে ফেরেশতারা তোমার কাছে চলে গেল। ওই জায়গাতে শয়তান উপস্থিত হয়ে গেছে আবু বকর, আর যেখানে শয়তান থাকে সেখানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকি না। তাই আবু বকর তোমার কাছ থেকে চলে এসেছি। এই যে আল্লাহ নবী আবু বকরকে নিষেধ করলেন, ওই যে বন্ধ করলেন মুখের ভাষা বন্ধ করা, ওই চললো। আর কোনদিন তিনি কোশ্চেন কালো কাউকে নোংরা ভাষায় কথা বলেননি। এবার আপনাকে বলি যে যখন কেউ আপনাকে গালি দেয়, আপনার পক্ষ থেকে কেউ উত্তর করে? ফেরেশতা। এইবার আপনাকে যখন গালি দিল, আপনি যখন তাকে গালি দিলেন, তখন দুইজনের পাপটা সমান সমান হয়ে গেল না? আর তো কিয়ামতের মাঠে নাকি পাবেন না। এই যে আমাদেরকে যারা ফেসবুক ইউটিউবে গালি দিচ্ছে বা ডাইরেক্ট ফোন করে গালি দিচ্ছে বেদাতিরা, বেদাতির যে আজকে 3 দিন থেকে কত ফোন আসছে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। আর এই যে ইউটিউবার গুলো, এই ভাইটার নাম কি গো, চ্যানেল একটা আছে, হ্যাঁ কি না মঞ্জুর দিয়ে টিভিটা আছে, যাই এরকম একটা চ্যানেল আছে, মঞ্জুর আব্দুল জালিল তো বড় চ্যানেল, একটা চ্যানেল আছে খুব কম সংখ্যক। তো এইখানে একটা কথা বলেছেন উত্তর দিনাজপুরে, যে হিন্দুদের মাঝে আর বেদাতিদের মাঝে কোনো পার্থক্য নেই। হিন্দুদের মাঝে আর ওই মাজার পূজারীদের মাঝে কোনো পার্থক্য নেই। কিভাবে? হিন্দু ভাইয়েরা দুর্গা মায়ের মাথাতে কাপড় দেয়, আর এই বেটা মাজার পূজারীরা কবরের উপরে চাদর দেয়। কোনো পার্থক্য আছে? হিন্দু ভাইরা দুর্গা মায়ের সামনে ওই আগরবাতি নিয়ে ধূপকাঠি নিয়ে কি যেন বলে, আর এই বেটারা মাজারের সামনে পীরের সামনে সকালবেলা ধূপকাঠি জ্বালিয়ে কি যেন বলে। কোনো পার্থক্য পাচ্ছেন?
হিন্দু ভাইরা পাঠা বলি দেয়, ছাগল বলি দেয় কালী মায়ের সামনে, দুর্গা মায়ের সামনে, আর এই বেটার মুরগি বলি দেয় ছাগল কাটে পীরের সামনে। কোন পার্থক্য আছে? হিন্দু ভাইয়েরা দুর্গার সামনে আপেল কলা বেদানা রাখে, আর এরা পীরের সামনে রাখে। কি পার্থক্য আছে বলেন? এই কথাটুকু বলাতে ওই ছেলেটা ভিডিওটা ছেড়েছে, বিশাল ভাইরাল হয়ে গিয়ে হাজার হাজার হানা বেদাতি মানুষেরা কল করে, আর কল ধরে ধরে গেল, আই বেটা তোকে কেটে ফেলে দেবো, 24 পরগনা আয় না, ফুরফুর আইন তোকে মেরে ফেলবো। কত গালের মাত্রা! একটু এই ভাষাটা, যে কথাটা আমি এই কথাটা বললাম, তার 2 দিন আগে বাংলাদেশের রফিকুল ইসলাম বিন সাইদ ভাইয়ের উপর অত্যাচার হয়েছে। দেখেছেন আপনারা? দেখেছেন না? রাজশাহীর বাঘাতে বক্তব্য দিচ্ছিলেন বেদাত এবং শিরকের বিরুদ্ধে। আমরা যে ব্যাপারে কথা বলি, যে হিসাবে জোর গলায়, তিনিও বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে কবুল করুক, সকলে বলি আমিন। তার সেখানে বিষয় ছিল শিরক এবং বেদাত, যত সম্ভব শিরকের ব্যাপারে কথা বলতেই কোন দিক থেকে যে বেদাতিরা আসলো, এসে চেয়ারের বাড়ি যে যাকে পারছে আঘাত করছে, লাঠি দিয়ে আঘাত করছে, আর ওই রফিকুল ইসলামের সাইদ ভাইয়ের মাথাতে ইট দিয়ে পাথর দিয়ে আঘাত করেছে। দেখেছেন আপনারা? পাথর দিয়ে আঘাত করে ভাইকে অসুস্থ করেছেন, তাকে মেরেছেন, তার অত্যাচার করা হয়েছে। ওই বেদাতির বাচ্চাদেরকে বলছি, বাঘা কেন, সারা পৃথিবীর বেদাতির বাচ্চাদেরকে বলছি, তোমরা আঘাত করে আমাদের হক কথা বন্ধ করতে পারবে না, তোমরা আমাদেরকে গালি দিয়ে হক কথা বলা বন্ধ করতে পারবে না, তোমরা আমাদের ভয় দেখিয়ে, ধমকি দেখিয়ে, কেস করে আমাদেরকে বাধা দিতে পারবে না। যত গালি দিবে তোমরা, তত আমাদের দাওয়াতি ফিল আরো উঁচু হবে ইনশাল্লাহ। যতবার আমাদেরকে মারবে, তত আমাদের দাওয়াত উঁচু হবে। তোমরা মারো যত, আমরা বক্তব্য দিব তত। তোমরা যতবার আমাদের বিরোধিতা করবে, ততবার আমাদের বক্তব্য জোর আরো বাড়বে। তুমি শুধু রফিকুল ইসলামের সাইদ ভাইকে কেন, সারা পৃথিবীর মানুষকে যদি মেরে দাও, তবু আহলে হাদিসের বাচ্চা হক কথা বলা বন্ধ করবে? হক কথা বলা বন্ধ করবে না। শোনো বেদাতির দল, তোমাদেরকে বলে যাচ্ছি, তোমার ক্ষমতার জন্য ধর্ম চলে না, তোমার পার্টির জন্য ক্ষমতা চলে, ধর্ম চলে না, তোমার ভিত্তিতে ধর্ম চলে না, তোমার হুজুরের দোহাইতে ধর্ম চলে না, তোমার পীরের দোহাইতে ধর্ম চলে না। ধর্ম একজনের কথাতে চলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছে, হাদিস কোরআন পড়তে শিখো, একটু হাদিস কোরআন যাচাই বাছাই করো, যে পীর পূজারি করা যায় কিনা, মাজার পূজা করা যায় কিনা। যদি করা যায় তো করবে, আর যদি করা না যায় তাহলে তোমরা আমাদের দলে চলে আসতে হবে। আর যদি প্রমাণ করে দিতে পারো যে না মাজার পূজা করা যায়, তাহলে আমরা কাল থেকে মাজার পূজা করবো ইনশাল্লাহ। হয় তোমরা আমাদেরকে দলে নিয়ে নাও, নাহলে তোমরা আমাদের দলের অন্তর্ভুক্ত হও। শোনো মুরব্বী সাহেব, শুনুন মুরব্বী সাহেব, আপনাকেও বলি, আজকের পর থেকে বেদাতির নিকটবর্তী হবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলছিলাম, যে কোনো মূল্যে গালি দেওয়া বন্ধ করতে হবে। একটু তো রাজমিস্ত্রি ভাইদের কথা বলছিলাম এই কারণে, যে রাজমিস্ত্রি ভাইয়েরা যখন কাজ করে, তখন দেখবেন ওই প্লাসটা যদি একটু কম হয়ে যায়, খুব রোদ পড়েছে, খরা, চৈত্র মাসের খরাতে রোদ পড়ে না, খুব গরম, তো গাঁথনি একটু কম হয়ে গেছে। তো গাঁথনি কম হওয়াতে হেড মিস্ত্রির খুব রাগ তো যা আছে, গালের মাত্রা যে কত বেশি তা লেবার ভাইরাই বলতে পারবে। গাল হয় না? রাজমিস্ত্রি এখানে কেউ নাই? হয় কি হয়? এই যে গাল, আল্লাহু আকবার। আচ্ছা, একটু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আমি 10 বছর খিদমত করেছি। কত বছর? কথা বলেন, একটু কথা বলেন। 10 বছর গোলামি করেছে আনাস, খুব বিখ্যাত সাহাবী। তো 10 বছরে 1 সেকেন্ডের জন্য আমাকে আল্লাহ নবী বলেননি, আনাস এই কাজটা কেন করেছো, আনাস এই কাজটা কেন করোনি। ধমক দিয়ে, আমাকে গালি দিয়ে 1 সেকেন্ডের জন্য আল্লাহ নবী 10 বছরে বলেনি। কত বছরে? 10 বছরে। আর আপনার মাখানার জমি নিয়ে রেতে যাচ্ছে 3 ঘন্টার জন্য, তো গালি দিতে হবে। হ্যাঁ, রাজমিস্ত্রি ভাই গালি দিতে হবে, ও দাদু হাজি সাহেব গালি দিতে হবে। আজকের পর থেকে আর গালি দেবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। গালি দিয়ে মানুষ দুঃখ পায় না কষ্ট হয়? সরি, ভুল, আমার কথাটা ভুল হলো না। গালি দিয়ে মানুষ প্রশান্তি পায় অন্তরটা, না দুঃখ লাগে যে শুনবে গালিটা? দুঃখ লাগবে তো। যদি দুঃখ লাগে তো এই লোকটাকে কিয়ামতের মাঠে নিয়ে দিতে হবে। পারবেন দিতে? কেউ পারবেন না। আপনার বাপ আপনাকে একটা নেকি দিবেন, আপনার বন্ধু তো বহু দূরের কথা। যেই মা 9-10 মাস পেটে রাখলো, 3-4 বছর দুধ পান করলো, এই মাও নেকি দিবে না, তার নাম কিয়ামতের মাঠ। তো আপনি আমাকে গালি দিলেন, তো কিয়ামতের মাঠে আপনি আমাকে নেকি দিবেন না? দিতে হবে তো। তো গালিটা বন্ধ করবো ইনশাল্লাহ। ফেসবুক কমেন্টে যাকে তাকে যে গালি দিচ্ছেন, এটা কি গালি নয়? এই গালিগুলো তো, কমেন্ট গুলো তো একবারে প্রমাণ সহকারে থেকে যাচ্ছে গো। আল্লাহ তো প্রত্যেকটা কথাই প্রমাণ সহকারে পেশ করবেন, তো এই কমেন্ট গুলো আরো জল জল করে আল্লাহ দেখাবেন, তাই না?
এটা আপনার কমেন্ট, এটা আব্দুর রহমানের কমেন্ট, এটা আব্দুল জলিলের কমেন্ট, এটা আব্দুল খালিকের কমেন্ট, এভাবে আল্লাহ দেখাবে। অতএব নীতি পরিবর্তন করে যুবক ভাই, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি নীতি পরিবর্তন করেন। সময় অনেক হয়ে গেল, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। শেষ পর্যায়ে দু একটি কথা আমার যুবক ভাইদের উদ্দেশ্যে, যারা বিশেষ করে আজকে প্রোগ্রাম দিয়েছে তাদের উদ্দেশ্যে। যুবক ভাই, আপনাদের প্রতি আমার জোরালো আবেদন এতটুকু, বলেন। আবু তালেব চাচা যান, চাচা নাকি আবু তালেব চাচা যান ভাড়ার পক্ষ থেকে 10,000 এর পূর্বে, আর এখন 5,000, টোটাল 15,000। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ তুমি দানকে কবুল করো, সকলে বলি আমিন, সকলে বলি আমিন, আমিন। বিশেষ করে যারা আজকের এই সভার দায়িত্ব নিয়েছেন তাদের প্রতি আমার কয়েকটি কথা। সবাই এখানে আছেন কি? সবাই আছেন? একটু হাত তুলেন তো, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন না, তুলেন না গো, তুলে থাকেন, হাত তুলে থাকেন, তুলে থাকেন, নামাবেন না যতক্ষণ না বলবো। এত বড় প্যান্ডেল, এত দিন ধরে কাজ করছেন, এই কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য এত বড় কাজ? জান্নাত, হ্যাঁ নেকির উদ্দেশ্যে, ঠিক, জান্নাত যাবো তাই, তাই না? হাত নামালেন কেন? হাত নামাতে বললাম, খেসতে গেছেন না তো? এতক্ষণ ধরে কাজ করলেন, আজকে সারাদিন ব্যস্ত। আজকে আপনারা শুধু কি আজকে এত বড় প্রোগ্রাম করতে আনুমানিক 20-25 দিন থেকে সময় নিতে হচ্ছে, 1 মাস, 1 মাস। তো এত দিন ধরে কাজ করছি কিসের আশায়? নেকির আশায়, জান্নাত যাব তার কারণে। 10-20 দিন, 1 মাস ধরে কাজকর্ম করলেন, নেকি পেয়েছেন না পাননি? পেয়েছেন তো। এই নেকি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমল নামাতে রাখবেন যতক্ষণ নামাজ থাকবে। নামাজ নেই যার, নেকি নেই তার। তো বিশেষ করে যারা দায়িত্ব নিয়েছেন, নামাজ আজকে থেকে পড়তে পারবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। নইলে এতদিনের কাজ, এতদিনের পরিশ্রম, এতদিনের দুঃখ কষ্ট, এতদিনের এতদিনের দুঃখ কষ্ট, আমরা তো কিছু নিব আল্লাহর কাছে, তাই তো এত কষ্ট করছি। শীতে কম ঠান্ডা পড়েছে আজকে, এত ঠান্ডাতে কিছু নিব তার জন্য তো আসা না। তো যদি নাই পান তাহলে এত কিছু করে কোনো লাভ হলো? তো আজকে থেকে সালাত আদায় করবো ইনশাল্লাহ। ওই মরু সাহেব, মরু সাহেব এদিকে আসেন। সুবহানাল্লাহ, কোন বাজারে? করিয়ালিতে? কই সর্দার সাহেব আছেন একটু এদিকে তো? হ্যাঁ, মোড়ল সাহেব আছেন তো। সর্দার আমাদের এলাকায় সর্দার মোড়ল ওটাই বলে। ভালো আছেন তো? ভাইরা কি বলছে? এই 4,000, 4টা দোকানে 4,000 আমি খরচ বলে 4-5 20 দেখে 20 হয়ে গেল, পরে দিয়ে দেবেন। না না না, কম হয়ে যাচ্ছে। 4টা দোকান কমসে কম 20 করাই লাগবে। না না না, আপনি থামেন এখানে, থামেন থামেন। কি করা যায়, মানা যাবে এটা? না, এখন কম হয়ে যাচ্ছে না খুব? আরো 4 লাখ টাকা দাম করা আছে। আচ্ছা 4 লাখ আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আচ্ছা এটা 10 করেন, 10 হলো ইনশাল্লাহ। আপনার ছেলে এটা নাকি? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, 5,000 করেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ তুমি দানকে কবুল করো, সকলে বলে আমিন। ভাই সাহেব কিছু হবে নাকি পক্ষ থেকে? যা একটা হলে যে 2টা পা তো আলাদা আলাদা বলে, কিছু করেন, কিছু করেন। কই ওইটা মাস্টার সাহেব নাকি? হয়ে গেছে, কি করা যাবে তাহলে? হয়ে গেছে, আর কিছু হবে স্যার মাস্টার সাহেব? ও আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করো, সকলে বলে আমিন। তো আমাকে কিছু দিয়ে দেন, 500, 1,000 দেন। 1,000 হলো, হবে না ইনশাল্লাহ? হবে না, হবে। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আজকে থেকে সালাত আদায় করবো ইনশাল্লাহ। আজকে মোটামুটি 1.5 ঘন্টা বক্তব্য হলো, তো কিছু কি বুঝতে পারলাম? আজকে কি বুঝলাম বলেন তো? আজকে আমাদের মেন বিষয় কি ছিল? প্রতিবেশীর সাথে আচরণ করা, তার মধ্যে বারাকাল্লাহু ফি হায়াতিকুম।
বারাকাল্লাহু ফি ইলমি। তো হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মেন কথা। বুঝতেও পারলাম এবং বলেও দিলাম, আমলের সাথে মিলালে তাহলে আমরা সফল আজকে ইনশাল্লাহ। তা আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, যেটা বেশি করে তাগিদ করছিলাম, যে বোনের জমি ফিরিয়ে দিতে হবে। এক কথায় বোন কেন, পৃথিবীতে যারই জমি আত্মসাৎ করেছেন ফিরিয়ে দিতে হবে যে কোনো মূল্যে। পারবো ইনশাল্লাহ? যদি না পারেন, কিন্তু এতটুকু মাথায় রাখবেন কথা, যে কিয়ামতের মাঠে 1 বিঘা জমি নেকি ওর বোনকে দিতে হবে। কেউ পারবো আমরা দিতে 1 বিঘা জমি নেকি? কেউ পারবো না। যখন দিতে পারবেন না, তখন বোনের তো পাপ থাকবে কিছু না? বোন ফেরেশতা, বোনের তো পাপ আছে। বোনের 1 বিঘা জমি অনুযায়ী যত পাপ হবে, সব পাপ আল্লাহ এই লোকটার ঘাড়ে, এই লোকটার মাথাতে চাপিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলবেন হাত্তা ইউজাবাইনান নাস, আপনারা চলতে থাকেন ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন কিয়ামত না হচ্ছে। অতএব শেষ পর্যায়ে বলি, আপনাদের অনুরোধ করে বলছি, আমরা অন্তত পাড়া প্রতিবেশীর হক, ভাই বোনের হক, অধিকার আদায় করবো ইনশাল্লাহ। আর সবথেকে আজকের দাদু দোয়া করবেন না, দাদু দোয়া করবেন না, সাথে জিয়া নিয়ে এসে যে